সুন্নাহ ডাহাত এই কমপ্লিট আন্নের বিষয় জানে কেডা? ঘরের স্ত্রী, ঘরের বিবি। এলিগে ঘরের বিবি সার্টিফাই করলে নবীজি কইছে ওই স্বামীটা জান্নাতি। বিরাট বড় কথা, মন রাখবানি। একটা কথা কয়ে দিলাম, এলিগে স্ত্রীরে সব সময় আন্নের দাসী বাবুর না যায়, আর স্ত্রী আন্নের বান্দি না, স্ত্রী আন্নের চাকরানি না, স্ত্রী হইল আন্নের জান্নাতের সাথী। আরো জোরে কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এলিগে যুবক যারা বিয়া করছো, মুরব্বী যারা বিয়া করছুন, জেন থেকে আইন, জেন থেকে যান, এই বস্তুটি আগে শিক্ষা করুন। বাইরে টুপি লাগায়, এই জন্যই যুবক, এ কলিজা টুকরা যুবক শুনে রাখো, আমি তোমার পায়ে ধরে রে বাবা, কারণ তুমি যুবকের দাম কত, তুমি যুবকের সম্মান কত, তুমি যুবকের ইজ্জত কত তুমি জানো না। মুসলমান ভাইয়ের আমার, তুমি যুবক ডাক দিতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এ কলজার টুকরা যুবক, কখনো সময় আছে বাবা, তুমি একটু সিজদা দাও আমার আল্লাহরে। আমি তোমারে কয়ে যেতেছি যুবক, তোমার যা লাগে তুমি ছায়া দেহ, নিবিড়ে গোপনে আল্লাহটা ছায়া দেহ, তোমার কি লাগে। মুসলমান ভাই জান আমার, আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে গো, দোয়া করলেও দোয়া কবুল হয় না, এমন জামানা কিন্তু আসছিল কার জানেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। কথাটা ভালো করে বুঝবেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে আমার আল্লাহ এমন ভাবে নারাজ হয়ে গেছিল, আল্লাহ নারাজ হয়ে যাওয়ার পর মেঘ বৃষ্টি সব আল্লাহ বন্ধ করে দিছে, মাটিগুলি তামা তামা হয়ে গেছে, জমিনগুলি বাবা তামা তামা হয়ে গেছে। মূসা নবীর উম্মত ছিল, যেমন আমরা নাকি বিশ্ব নবীর উম্মত, মূসা নবীর তেমন ভাবে আপনার মতন আমার মতন উম্মত ছিল। ওগো ভাইজান রে, দাদারা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার উম্মত মূসা নবীর কাছে গিয়ে বলছিলেন কি জানেননি? এমন ভাবে মূসা নবীর কাছে গিয়ে বলছিলেন, ওগো নবী মূসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। কলে কি দোয়া করব? কলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে একটু জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দেয়। মূসা নবীর ওইরকম উম্মত, হাজার হাজার উম্মত থেকে মূসা নবীরে কগ, নবী মূসা আনি একটু আল্লাহরে কইতো মেঘ বৃষ্টি দিত। কলে কি মাটি দুফাউরা হুন জানা, ঠ্যাংরা হুন জানা, মাটি তামা তামা হয়ে যাইতাছে। হাজার হাজার উম্মত সামনে রাখিয়া মূসা নবী বাবা হাত তুলছেন আল্লাহর কাছে। ভালো করে বুঝবেন উদাহরণ, মূসা নবী হাত তুলিয়া ডাক দিছে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আল্লাহ জমিনের মধ্যে একটু মেঘ বৃষ্টি দেন। মূসা নবী আল্লাহরে কয় মেঘ বৃষ্টি দেন। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে ডাক দেয়া কয়, মূসা মেঘ বৃষ্টি দিব না। বলে কেন দিবেন না? আল্লাহ কয়, মূসা রে, হাজার হাজার উম্মত তোমার সামনে বওয়া আছে, হাজার হাজার উম্মত তোমার সামনে আছে, এই হাজার হাজার উম্মতের মাঝখানে তোমার একটা উম্মত বসা আছে জিনাখুর। ওগো নবী মূসা, এই জিনাখুর উম্মতটারে এই জায়গা থেকে সরাইয়া দাও, এই জিনাখুর উম্মতটারে এই মজলিস থেকে উঠাইয়া দাও। যদি এ চলে যা, এরপরে আমি আল্লাহ মেঘ দিব। কয়জন? একজন। তো মূসা নবী তো গরম নবী, জলিল কদর নবী, কিন্তু খুব গরম নবী। কিরম গরম? মূসা নবীর কাছে আইছেন মালাকাল মউত আজরাইল জান কবজ করবার। কি কবার? কই যে ওয়াজ শুনতেছে, আমি কোন ওয়াজের মাথা বলতেছে, আমি যে কই ওয়াজ করতেছি আমি বুঝতেছি না কিছু। এনে একটু দু একটা যুবক খার রয়েছে, খারুই থাক, আমার দিকে চান। তো হেরা তো খারুই রয়েছে, খারুই থাকবা, আর না আমার দিকে ছেলে এটা করলে ওয়াজ হইব। বউ বউ বউ, তোমরাই দোষ হইব, করবা কি? বউ বউ বউ। মূসা নবীর বগল মালাকাল মউত আইছে আজরাইল। আজরাইল চিনুন না? জোরে কোন চিনুন না? চিনে বলে, চিনে বলে। আমি কই আইছি ওয়াজ করবার আজকা, এরকম কাম তো আমি আল্লাহ, আমি এটা কিরম জায়গা তাইলে ওয়াজ করবার? আমি জিজ্ঞেস চিরু বলে চিনে। আনের আসলে উসো আসুন, ও আসুন বেড়াইছুন।
তুই জি গাইলাম আর কি আজ ব্যক্তি মানছে কহ চিনি বাপরে বাপরে মানে কবে মোলাকাত হয়েছেন হ্যাঁ এলিকে উষোদা যে যেদিন দেখ খেলবান হ্যাঁ দেখবান দেখতেন না এরম না যেদিন দেখ খেলবান 1 সেকেন্ড সময় আর থাক পারবেন না শেষ কুল্লু নাফসিন জায়গাতুল মউত আর 1 সেকেন্ড না শেষ এলিকে আন্তাজি কন্যা যে চিনুন কোন যে নামটা জানি মুসলমান মালাকাল মউত আজরাইল আইসে মুসা নবীর কাছে জান কবজ করবার এমন বাবা রে কেমন নবী এমন জোরে থাপ্পড় একটা দিছে চোখ কিতাব হয়েছে চোখ বাকুরে আছে সুবহানাল্লাহ কইতেন না মালাকাল মউত চোখ ধরে লই আল্লাহর কাছে গেকো আল্লাহ কই ভাড়াইলে আমারে আমি গেছি তার জান আনবার হ্যাঁ দোয়া আমারটা নেবার লাগে রেডি সুবহানাল্লাহ কইতেন না কইলে সালাম দিছিলা আমার পয়গম্বর মুসা আর ইতিহাস আছে আমার হেদিকে যাবার দরকার নাই তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একজন জলিল কদর নবী আর আল্লাহ কই বইছে যে মুসা এত এত উম্মতের মধ্যে একটা না তোমার জিনাকুর উম্মত আছে এটারে হরায় দাও মেকদেম মুসা নবী দোয়া ডাইরেক্ট শেষ করে দিছে শেষ করে লগে লগে কই কেডা রে জিনাকুর ওঠ জন কইছে একটা জিনাকুর কেডা ওঠ অনান্য কোন যেটা জিনাকুর এর 16 একটা ধাক্কা লাগছে না নাই জোরে কোন লাগছে না নাই লাগছে এই যে আমরা যে কইলাম লাগছে আমরার মধ্যে যেটি মনে মনে আছে আমিও কম না কথা কোন হাসা না নাই মানে আমরার মধ্যে আছে না না আমি সব আল্লাহর ওলি লয়ে ওয়াজ করতেছি না না আমরার মধ্যে নাই তো আমি তো সব ওলি লয়ে বসি নো আরে ভাই আমরার মধ্যে আছে তো মুসা নবী যখন কইছে কেডারে জিনা করো যেটা জিনা কর এটা বইবে চিন্তা করে যদি উঠতে পড়ি যদি খালি উঠতে পড়ি তাহলে কেউ আর জানবার বাকি থাকতো না আজকে আমারে বালা করেই চিনবো ওগো মুসলমান বান্দাটা টেনশনের মধ্যে পড়ে গেছে বান্দা চিন্তার মধ্যে পড়ে গেছে কি করব বসে বসে চিন্তার মধ্যে পড়ছে হারি এখন যদি আমি উঠে দাঁড়ায়া যাই সব মানুষ আমারে চিনে ফেলবে আমি জিনাখুর হাসানা কথা কোন হাসানা নাই সবাই জানালবো আমি কি জিনাখুর বইবে চিন্তা করতেছে মুসা নবীর কথা মানে উঠলে চিনালবো আর যদি উঠতে না যায় মেঘ দিত না টেনশন মাথা ঢুকছে না নাই একটু রাও করো বড়া ঢুকছে না আর যদি বৈশা বৈশা কান্দি মনে মনে ভাবতেছে যদি বই বই কান্দি তাহলে সব মানুষ দেখবো কেউই কান্দে না আমি আল্লাহ কান্দি বে যদি আবার কই বই তাই কেউই কান্দে না তুই কান্দস কে তুই মেথ কথা কোন সন্দেহ হতো না নাই কিছু জায়গা কানলেও তো দোষ কান্দাটা 2-3 ধরনের আছে আনেরা দেখ শুন না নাই রান্নারা দেখতে নাকি কান্দা 2-3 ধরনের একটা কান্দা আছে বয়ে রইছে কোনো কথা নাই বাতা নাই ভিতরে কুটতেলতাছে কান্দা হাসা ভিতরে থুমদে ধরছে আরেকটা আছে শব্দ নাই চোখ দেখা নিজের ডালিমের রসের মতন বায়া বায়া পড়ছে আরেকটা আছে তার কান্দা দেখে আইনে কানবান হের চোখ এক ফোড়া নাই কথা কই না কে আমি এই দুধের না আমি একটা কান্দার ফালাত পড়ছিলাম 12-10 পিস জিগির হয়েছে নতুন বাড়িতে আমার নিচে দোয়া করবার তো সবাই তো একটা আফিতে দেয় বলবলি হুজুরে নেই নিচে দোয়া করবার তো দোয়া ধরছি 12-10 পিস জিগিরের মধ্যে দোয়াটা কিন্তু ধরে যায় বাতি নিমায়া ধরে না কিবা ধরে জানি আনে করিন কিবা ধরে যায় 5 দা বাদে জ্বালায়া ধরে বোধ হয় বাতি নিমায়া ধরছে বুঝছেন না তা আমার লোক দেখটা যে বইছে বই হাইরা কি কান্দুন যা দোয়া ধরিয়া কথা করে কান্দুন যা আর দিল্লা নরম লাগে আল্লাহর মানে বহুত কিছু ডরার লাগে তা আমি দোয়া ধরিয়া ভাবছি আছে দোয়া ধরি আমার লক দা হইলার থেকে হ্যাঁ কান্দা শুরু করছে এই যে কান্দাছে আন্দা গুন্দা কান্দা গুন হের কান্দা দেখা আমি কিছু কইবারও হয় না রাব্বানা কর আগে হ্যাঁ কান্দা দেয় এরকম একটা পরিস্থিতি আর কি পরে হের কান্দা দেখে হাসাই করে আমার কান্দায় আসছে হের একটা মানুষ অতিরিক্ত কানের গুড়ির কানলে চোখের পানি আয় না তো হের কান্দা দেখে আমার কান্দায় বসছে তার কান্দার মডেলটা আবার থের থেরাইয়া নি বুঝুন
মানে করে মারছে যায়, খুব বালাকটা কানছে, আম্বো কানছি। তো বেশি সময় কানলে কিন্তু দোয়া শেষ করার পরে 1-2 মিনিট লাগে, চোখ মুছে ফেডা ফুসে এটা করে হেডা করে, হাসে না না নাই, হাসে না নাই। তা আমি যখন কইছি বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বেড়া লাইট জ্বালাই দিছে, হ্যাঁ বগলতে ক বাতলে আন বাতলে আন বাতলে আন। আমি ছায়া করি কি এত সময় কানলো, লগে লগে বাতলে আন বাতলে আন, ছায়া দেখি 1 ফোঁটা পানি নাই। আমি কইলাম এই এবার ছায়া কইলাম কি লো এতন বড় কানলা, হুজুর সব মুহে কান যাচ্ছি। হ্যাঁ বলে সব মুহে শোয়াইছে। মনে রাখুন যে মসজিদের মধ্যে এরম দিয়ে একজন মুক্তাদি আছে, তার কান্দার ফেসে ইমাম সাহেব রাব্বানা কইবারই না। ইমাম সাহেব হগলে কইবার লইছে রাব্বানা, হ্যাঁ 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 5 লাগাইছে। ইমাম সাহেব রাব্বানা থইয়া বাদে কোনটা জানি কইছিলাম, থুম ধরে তাই যায় কান্দা লোকে। এরম পরিবেশ হয় না বোধ হয়, না হয় না, না নাই। মুসলমান ভাইয়ের আমার, কান্দারও কয়েকটা ধরন আছে গো, কান্দাও কয়েকটা সিস্টেম আছে। এইবার যে বান্দাটা জিনা করছেন তার মধ্যে পরে 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 চিন্তা করতে 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 বাবা চিন্তা করতেছে কি করি, উঠলে চিনে ফেলবে, না উঠলে মেঘ বৃষ্টি হবে না। কিলো ও টুফিলা ভাই তাই না যান আমারে কইয়া যান, ক্লাসের থেকে গচ্ছরে দৌড় মারলেন। এবার না উঠতে জানেন, ঠিক আছে, আঙ্গুল দেখেন, 1 আঙ্গুল দেখেন মানে বাইরে যাবেন, 2 আঙ্গুল দেখেন 2 নম্বর যাবেন, 3 আঙ্গুল দেখাবেন বিড়ি খাবেন গিয়া, একটা করবেন তো মোটামুটি। আর দেখাইবেন আমি যাই নালবা মানে বাদ যাবেন গিয়া, মানে কোনো অসুবিধা নাই। এবার আর দেখান বাদ যাবেন গিয়া। একবার আর দেখাইতেছে, আর দেখাইছে না যাইতেছে, আমি কইছি ও চাচা কারণ কই যান গিয়া, না না যাই বোন না বেড়া যাইতে আছে, আমি এত লাইট আছে এটা থই যান। বেড়া এবার তাই তুই করে একটা লাইট দিতে বেড়া যাইতেছে, আমি ভাবছি যে বেড়া ঘুরে আইবো। স্যারের কইছে ওই লাইট সামলাই রেখো, বেড়া আইলে আবার ঘুরে দিয়ে দিব। স্যারে কো না হুজুর হইলে আমার বাপ লাগে। আমি কই বেড়ার আন্তাসটা লাইটটা কই থুয়ে যান লাগে, হ্যাঁ হয়ে গেছে না নাই, হ্যাঁ এরম জায়গাত লাইট থয়ে গেছে। বেড়া জানে হুজুর আমি যাইতেছি, আইতাম না লাইট যাইবো, বুঝছুন। এলাকা গচ্ছরে উড়ুন না যে কইয়া উড়ুন। অসুবিধা হইতেছে কি, অসুবিধা হলে কোন ছেড়ে দেই, তাহলে আধা ঘন্টা চলুক। মুসলমান ভাইয়ের আমার, চিন্তার মধ্যে যখন বান্দা পড়ে গেল, এবার মনে মনে কি কইলো জানেননি? আল্লাহর নবী তো এইভাবে, আল্লাহর নবী মুসা এইভাবে তাকায় রয়েছে, কি রে কেউ তো উড়ে না, কেউই তো উড়ে না। হঠাৎ করে যে বান্দারা জিনা করো, বান্দারা বাবা দিলে 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 একটা কান্না কানছে, দিলে দিলে তিনি কানতেছেন আর বলতেছেন আল্লাহ ও মালিক আমার আল্লাহ, মানছি আমি জিনা কর। বান্দা নিজেরে নিজে কয় মানছি আমি জিনা কর, কিন্তু আমি যে জিনা করছি গো দুনিয়ার কোনো মানুষে জানে না গো আল্লাহ। ও মালিক মানছি আমি পাপ করছি, জিনা করছি, দুনিয়ার কোনো মানুষে জানে না গো আল্লাহ, তুমি তো আল্লাহ খালি জানো। আল্লাহ আমি আর জীবনে জিনা করব না, এত মানুষের সামনে তুমি আমার শরম দিও না গো আল্লাহ। আল্লাহ আমি আর জিনা করব না। আমার আল্লাহ লগে লগে জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিছে, লগে লগে মেঘ। খালি এতটুক কইছে যে আল্লাহ আমি জিনা যে করছি কেউ তো জানে না, তুমি হেন জানো, এত মানুষের সামনে আমার শরম দিবা, আমার মাফ করে দেও। আল্লাহ কো মাফ করে দেয়, লগে লগে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করছে। মুসা নবীর রাগ উঠে উঠছে। কি কোয়া আছেন মনে আছে না নাই? কি কথা আমি রাগই করে না, ওয়াস মে ফালাইতে হয়ে যাই গিয়া, হ্যাঁ করাই আমার ওয়াস হুনাই আমরা আনি করে লইবেন যার যেটা যার জি আধা ঘন্টা রাও করুন, রাও না করলে ওয়াস মজা লাগে। এটা করুন কি বাংলাদেশ যায়, ঢাকা যায়, কত দূর দূরাফে যায়, ত্রিপুরা হাইরে এই বছরটা কত বড় বড় প্রোগ্রাম করছি। এরপরে বাড়ি বুগুলো 1-2টা রাহি যে কেলে জানুন, এটাও একটা মহাব্বতে রাহি যায়। দেশের মানুষ যুবকরা যদি, হ্যাঁ কথাটা হাসে না নাই, বহুত যুবক কলজার টুকরা যুবক আমার পাগলা, আমার অত্যন্ত বালাফা, দিলটা বালাফা, বালাফা না নাই কথা কোন
যুবক যে কিরম বালাফা এটা বোঝায় এম কি বাইনে রে, আরে ফ্লাইট দিয়ে যাইতেছি, যুবক একটা চিন্না হে সামনের সিট ফালায় দা তুইয়া, আমার একটু সিটটা ফাঁসে পড়ছে, হে হেন থেকে আয়া, আমি মাধ্যে বসি আমার লগে ইন্দে একটা হে হেন থেকে আয়া হে রে আমার এই লগের ডারে কি কথা কইয়া মিলাইয়া হে নুনে বয়া হে আমার লগে বয়া ক হুজুর আনে বুলবুলি হুজুর, মানে ওনার ডরাইতেছি, ফ্লাইটের ভিতরে ডরও করে তো আমি কইছি জি, হাসি খুশি করে আমারে যাই আইতেছে 800 টাকার খাওয়াই আছে, প্লেটের মধ্যে অল্প অল্প বস্তু কিন্তু দাম বেশি, এর খাওয়া দেখে মনে মনে কই এইটা উইটা যেত গা, আরো 800 1600 হইতো, সারাটা রাস্তা আমার ক্লিয়ার হয়ে যেত। তখন বুঝলাম এই ফ্লাইটের ভিতরেও আমার সিনে মুসলমান, আমি হইবরের কিন্তু মনে রাখুন যে 5 পয়সার দাম নাই। আজকে এই সিনাকি করা, আজকে এই সিনাকি করা যুবকরা বালা পাওয়া, মুরব্বীরা বালা পাওয়া, দেশে বিদেশে বালা পাওয়া অবদান হলো আমার আল্লাহর কালামের। আমার কি আছে, আমি হইবুর রহমানের কিচ্ছু নাই, একমাত্র আমার দাম আল্লাহ যদি বাড়াইছে, আমার যদি বালাবা আল্লাহর কোরআন শরীফের খাতিরে। এই জমিনের মধ্যে যারাই কোরআন মানছে, যারাই কোরআন মোতাবেক চলছে, এদের দাম বাড়ছে না কমছে? বাড়ছে, আল্লাহ বাড়াই দিছে, এটা মন রাখবেন। আর কিন্তু একটা দুঃখ, এই মজলিসের মধ্যে এরকম যুবক আছে এই আল্লাহর কালামটা কোরআন শরীফটা ওহন পর্যন্ত সাইন নাও দেখছে না, দইরাও দেখছে না, কারণ দৌড়বো কিবা, হ্যাঁ কায়দা পড়তে বলে বাকসিন মাদ্রাসাতে সবাই থেকে বাকছে, সবাই পড়তে বলা যে কায়দা পড়ছেন যে হুজুরে 2 বাড়ি দিয়েছেন যে হুজুরে মুখ করে যে বাকসিন আসবেন তো আর দেখা নাই, হ্যাঁ কোরআন শরীফ ধরছে, এই তুমি কোরআন শরীফ পড়া জানো না, অজু বানায় কোরআন শরীফ বহলো, আদর করো, দয়া করো, মোহাব্বত করো, দরকার হলে মাটা তো একটু সময়ের লাগিয়া আল্লাহ কো দরনেওয়ালা পড়নেওয়ালা সমান সমান সব, এটা আমার আল্লাহর কালাম, একটু মাইন্না দেখো না, তোমার দাম আল্লাহ অটোমেটিক বাড়ায় দিবে। মসজিদের একটা ইমাম সাহেবের কি দাম আছে, ইমামের দাম বাড়ছে, সারা মানুষ পিসের মধ্যে খাড়িয়াতে এক ইমামের পাশে, ইমাম সাহেবের সামনে গিয়ে খাড়ি রয়েছে, এটা ইমামের খাতিরে না, কোরআনের খাতিরে ইমাম সাহেব খাড়ি রয়েছে। কোরআনের দাম কি পাইছুন? আন্যগর বাড়ির বেডটা নে, মানা সিনাটা বেশি করে, বেড়া নে না বেডটা নে? কি করি রাউজা করে না, মানা সিনা যে করে এটা বেড়া নে বেশি করে না বেডটা নে? আন্তাজি মাইনালা বেডটা নে, মানার কিন্তু ডং নাই, দেখুন জানি এটা বেডটা নে যে মানে স্যারার একটু অসুখ হয়েছে, ট্যাবলেট টুবলেট খাওয়াইলো না, খালি স্যারা খালি 2-3টা লারা মারছে, 10টা হুজুর মেনে যাচ্ছে, এর মনে নাই? এই যে একটা কথা কই, এটা মাইন্ড করুন না যে আমি বুঝাইবার লাগে কইতেছি, আর এটা মাইন্ড করুন না যাবার জানে জীবনে কোনো এলাকার মধ্যে শুনছুন যে একটা বেডিয়ে ফুতের অসুখ দেখিয়া, এই ফুতের অসুখটা ভালো হইবার লাগিয়া এই 10টা মাস্টরে দাওয়াত দিছে, আনে করেন দেয় বুধই যে মাস্টার কি মানুষ না, মানুষ কিন্তু মাস্টারের দাওয়াত দেয় না, বেডি মানার লগে লগে হুজুরে খাওয়াইয়াম, মসজিদের ইমাম সাহেবরে খাওয়াইয়াম, তার মানে বোঝা গেল আন্যের বাড়ির মুরুক আমরার লাগে ওয়াজিব। কথা কোন হাসানা নাই? মন রাউন যেটা হুজুরের দাম না, হুজুরে খাওয়া না, কোরআন শরীফের খাতিরে হুজুরে খা, কথাটা বলছুন। হয়তো এনে বাচ্চা গেছুন, আগেকার মতন হুজুর কম না, হন হুজুর পায় না, হাতের মাথা ফায়ালান দিকে হুজুর, একটা জামানা আছেন হুজুর বিষয় পাইছে না, দাওয়াত লয়ে ঘুরছে, কথা বেশি কইলতাছি, মুরব্বীরা টের পাইছুন, না মুরব্বী যারা আসুন, একটা জামানা আছেন 10 বাড়িতে হুজুরে খান লাগছে, হাসা কথাটা রাও করে না, হাসা ওহন তো হাতের গাড়ের মারে বাপরে হুজুর, দাড়ি দেখলেও না খাওয়াই আছে, বাপসে ইলেই হুজুর। হ্যাঁ বেডি যে মানছিন, বেডি যে কোন জমানাত মানছিন, হুজুর ফানা রাস্তাটা খালি দেখছে বেটার দাড়ি আর টুপি, এই বেটারে টাইন না লয়ে গেছে, ক আমার বেডি 6 মাস ধরে হুজুর মানছে, হুজুর ফাইনা বিছায়া, এ মনে মনে আমি তো হুজুর না, টাইন না লয়ে জন যাইতেছে, কলে না আন্য 2-3টা ভাত কানে, ও খিদাও লাগছে, হুজুর সাজ্জা খায়ালাই, বাড়ে গরম বয়াত হয়ে গেছে ভাতের লেগে, বেডিরে জিগা বানেসা কিরান সকলে ডাইল করে, ডাইল দিয়ে খাওয়ায়া কাট করো, হুজুর ধরে লইছি, 10-12 জন মানুষের ভাত রান দেহাইরা সইরা বুইরা ভাত লইয়া এই বেটার বগল গেছে, হুজুরের বগল গিয়া হুজুর আসসালামু আলাইকুম, এই যে ভাত থইয়া গেছে ডাইলের লেগিয়া, ডাইল লইয়া আয়া দেহে ভাত একটাও নাই, ডাইল থইয়া আবার গেছে ভাতের লাগিয়া, ভাত না দেহে ডাইল নাই, 2-3 বার যখন এইভাবে আনিগুনি করে, তখন বেডিয়ে জিগা কি গো আমি তো হুজুর একজন মানছিলাম, হন কয়জনে খা, কয়জনে খা, জোরে কোন কয়জনে খা, খাইতেছ তো একজনে, কিন্তু বারে বারে জানিগুনি করে ভাত বইরে লয়ে যা নাই, ডাইল বইরে লয়ে যা নাই, তো বেডে জিগা কয়জনে খা, বেড়ে ডালের বাড়িটা থেনাটা থয়ে কখনো কয়জনে খা, দুঃখ তো আমার এটা না, আমার দুঃখ হইলো এই যে আনিগুনি করি ডাইল আর ভাত একানো করা হয় না,
কানিগুনি কি আমি কম করতেছি, ভাত আর ডাল এক কেন করবারই হয় না। রাগের ঠেলা ডালের বাড়ি থই আগে হুজুরে বলে ক আসসালামু আলাইকুম। হুজুর কই যাইবা? হুজুরে শুনছি এই বস্তির মধ্যে বলে একটা ডাক্তার বার হয়েছে, এই ডাক্তার বগুলো দেখতাম। এই বেড়া কো বেমার কি আনের? কারণ যে বেড়া 5-6 বার ভাত 5-6 ভাত খাইছে, এই বেড়ার কি বেমার এটা জিজ্ঞাসা লাগতো না। হুজুর বেমার? বেড়া কো আমার মোহনা রুচি কম। যখন বেড়া কইছে যে আমার মোহ রুচি কম, এই বেড়া কই ইন্না লিল্লাহ। হুজুর চিকিৎসা করে এই রাস্তা দাঁড় না যায়, কারণ আনের যে গতি খারাপ আনে আমারও খেয়াল পায়। তো একটা জামানা আছি, অহনার জামানাটা বিরাট ভাগ্যতার জামানা। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যই বলি বাবা হুজুরের দাম নাই, কিন্তু দাম বাড়াইছে কে? আল্লাহ কুরআন শরীফের খাতিরে। মুসলমান ভাইয়ের আমার, লম্পা আলোচনা হয়ে যাইবে, আমি লম্পার দিকে যাইব না, সংক্ষেপের ভিতরে আমার আলোচনাটা শেষ করে দিব। ওগো মুসলমান, আর একটা দাম কেন বাড়ছে কিভাবে জানেননি? আপনার আমার দাম বাড়ারও কারণ আছে, আপনার আমার সম্মান বাড়ারও কারণ আছে, আপনার আমার মর্যাদাটা বাড়ার কারণ আছে। কেন বলতেছি জানেননি? আপনার আমার দাম গো, কেমন দাম গো? আপনার আমার মতন উম্মত হওয়ার জন্য, আপনার আমার মতন উম্মতটা হওয়ার জন্য অন্য নবীগণের দোয়া করছে আল্লাহর কাছে। কথা বুঝুন যে অন্যের মতন আমার মতন উম্মত হইবার লাগিয়া অন্য নবী দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ কে আর যে নবী আমারে বানাইছো, কল কিয়া কো আখেরি নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ কইলো না, ওয়াজ বুঝিন। এত বাঙ্গায়া মুমি সিংহাদা ওয়াজ করতাছি আমি, আর নাকি নবীর আখেরি নবীর কি একটু জোরে কোন, আমরা কি উম্মত। সাউন্ড জায়গা তোলতা নাকি? একটু দিন, একটু দিন, একটু দিন। বাকি ঠিক আছে তো? কথা বুঝতাছুন? ও মুসলমান, কথা বুঝবার চেষ্টা করুন। আন্নে আমি নবীর উম্মত, আখেরি নবীর উম্মত, আর অন্য নবী আল্লাহরে কইছে আল্লাহ কে নবী বানাইছো। কি কথাটা কত উজুনি কথা, আখেরি নবীর উম্মত বানায় পড়াও। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। পরে একজন নবীর দোয়া কিন্তু কবুল করেছে, অন্য নবীটা করছে না। একজন নবী, এটা হলো আইনের আর আমার আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করছে। লিগে আল্লাহ প্রথম আকাশের মধ্যে উড়ায় নিছে গা নবীর উম্মত বানায়া পড়াইবো আখেরি নবীর উম্মত। আর আমি আন্নে ও মুসলমান কোনদিন দোয়া করলাম না বিনা দরখাস্তয় আখেরি নবীর উম্মত বানায় আল্লাহ পড়াইছে। জোরে কই সুবহানাল্লাহ। তাহলে আন্নের আমার কপাল ভালো না খারাপ? এই জন্যই বলতেছে রে বাবা, শ্রেষ্ঠ নবীর উম্মত, দামি নবীর উম্মত, আফজল নবীর উম্মত। ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। কেমন দামি নবী আমার, আজকে ওই নবীর উম্মত হওয়ার পর বাবা নবীর মহব্বত নাই, ওই নবীর উম্মত হওয়ার পর নবীর ভালোবাসা নাই, ওই নবীর উম্মত হওয়ার পর নবীর সুন্নত নাই। খারাপ পাইবেন না, আপনি মাইন্ড করবেন না, আর করলে করেন, খারাপ পাইলে ফেন আমার কিচ্ছু আয় যায় না। কারণ আমি বাবা হক কথাই বলতেছি। এই ফিতনার জামানার মধ্যে রে বাবা একটা সুন্নত যদি কোনো মানুষে জিন্দা করে, আমার আল্লাহ কয় 100 শহীদের সব তার আমল নামায় হয়ে যায়। একটা সুন্নত যদি কেউ জিন্দা করে 100 শহীদের সব আল্লাহ তার আমল নামায় দান করে দেয়। আর এরকম মানুষ আছে পাওয়ার আঙ্গুল থেকে মাথা পর্যন্ত একটা সুন্নত নাই। না বেশি কইতাছি কথা, একটা সুন্নত নাই। কি ওয়াজ করাম কোন নবীর চরিত্র নাই। আখেরি নবী কেমন নবী আমার? ধৈর্য। আরে নবীর ধৈর্যর মতন আপনার আমার ভিতরে নাই। আছে ধৈর্য আছে? বাবার একটু ধুলা কথা লইয়া হেরে দেখবেন বেডির লগে রাগ করে বেডির তো সারে সারে বেডির মারেও সারে দেয়। কথা কই না হাসানা নাই? মুহের ভাষা এত খারাপ, রাস্তা দা একটা জানে মুহের ভাষা। যাও একজনের নমাজের দাওয়াত দেবার গেলেও তারে দাঁড়িয়ে ধরে। আর এই বেটার বউ লোকে শুন সারা নমাজ পড়ে না, সারা সুন্দর করেন বাবা আয়ো মসজিদে যাও না, সারা দেখা কত ওর মতন খুব ইসে এটা করে নমাজ পড়াস না, এমন কিছু ভাষা ব্যবহার করে সারা মনে মনে হলবা আগ গেখো কেমন হয়ে যাবো তোর কথায় বলতাম না। কথা কোন হাসানা নাই? প্রত্যেকটা ভাষা কিন্তু এরকম খারাপ পাই না, যে ভাষা ঠিক করুন। মুহের ভাষা যেটা এটা বিরাট বড় জিনিস তো মুসলমান ভাইয়ের আমারও। কারণ কয়দিন নামাজের দাওয়াত দিছেন আপনার ছেলেকে? কত নম্বরের বাপ?
দিন গেছেন ছেলেকে দাওয়াত, কারণ বাবা কেউই দিছেন না, খারাপ পাইবেন না। আপনি সিল্লাত গেছেন, খারাপ পান না। আপনি সিল্লাত গেছেন, সিল্লাত গিয়ে মানুষের বাড়ির ফুতানরে দাওয়াত দেন, ঠিক আছে দেন, কিন্তু নিজের বাড়ির ছেলে 8টায় 9টায় শুয়ে থাকে। হাসা গো রাও করুন, হাসা না ঘরের ছেলেরা 8টা 9টায় হইতে থাকে, মানুষের ছেলেরা এখন হ্যাঁ বদমাস নমস পরস না, এই ছেলে মনে মনে গো বাড়িটা একটু করো গো, কথা কোন হাসা অন কইতে পারবেন হুজুর আমার ছেলে পড়ে না, আইনের ভাষা ঠিক না, পড়তো কিবা। ঘরের দরজার সামনে গেছেন, ফজরের টাইমে ঘরের দরজার সামনে গিয়া যদি বাবা নিজের আপন ছেলেরে 10-12 বছর 15 বছর 25 বছর বিয়া শাদী করছে না, এমন ছেলেরে যদি ঘরের দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খালি বাহেকে ডাক দেয়, বাবা ও আমার বাবা, ও আমার আব্বা, ও আমার ময়না, ও আমার সান, আব্বা আব্বা ও বাবা ময়না সান কুলি, এটা তো আদর না। ইয়া না না আদরটাকে আনে করে নিতে পারলে কইতে পারে, আমি যে কইতেছি না আমরা নিতে পারছি এটা না, আমরা নিতে ডাক হইলো ওই ফাড়া না, এটা ওইবার ভা না মানে আদরের ডাক তুই এইটাই, আমি মমি শিখ আনের মমি শিখ আদরের ডাক এডি না, কথা এডি না। এরুম্বা যদি কেউই ঘরের দরজার মধ্যে দাগ খার হইয়া যদি ডাক দে আব্বা বাবা ময়না সান, কোন সেরা হইতে থাকবো একটা বাপ খারো আমার মনটা দিল ডাক সেরা যদি হইন না লাজে হারে আমার বাহে ডাহে কিবা। আর যদি ঘরের দরজা খোলা পাইন তাহলে ঘরের মধ্যে হামাইয়া বিয়া শাদী করা না থাকলে বগুলো বইয়া গাড়ির তলটা 8টা দেয়া, কপালের মধ্যে একটা সুমা খাইয়া বাহে যদি একটা সুমা খাইয়া কো আব্বা ও আমার সান আয়ো বাবা ওড়ো, আরে এহিনি করতে শুন কে লেগে জানুন জাহান্নামের আগুন থেকে সেরাটারে বাঁচাইবার লাগিয়া, সুবহানাল্লাহ কইতেন না, এহিনি যে করতে শুন এটার পিছনে কি জাহান্নামের আগুন থেকে সেরাটারে বাঁচাইবার লাগে জানে করতে শুন, আনে বহু আড্ডা কোন এই সেরা নামাজ পড়বো না নাই, জোরে কোনা পড়বো না নাই, করছুন কেউ ওই কবর যাইলো করছুন না, তবে না করে শুন না কবর যাইল ফেরেশতারা জিগাবো কত নম্বরের বাপ জানে, বুঝছুন সেরারে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগে আনে পারছুন না, কিন্তু এই সেরা যেদিন কামাই সুতো হয়ে যা কেরালা তাহে তখন কিন্তু আনে ফোন মেরে সেরার লগে যে ব্যবহারটা করুন, এই ব্যবহারটার দিকে আর লক্ষ্য করুন যে এই টাইমে ব্যবহার করে, বাবা তুমি কবে আইবা, তুমি না আইলে আমার ঈদ হইতো না, কি মজার মজার ডাকটি দে টেয়া 20,000-এর লাগে হুদা ইতা করে টেহার লাগে এটা করে কে হেদিন কইতারুন না ও আব্বাস আলী টেহা দিবি না গাইরা থয়াম পাইবেন 10-20,000 টেহার লাগিয়াছে, এই মিষ্টি মিষ্টি ডাক দিলাম আমার আল্লাহ কো বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগা তোর মুখটার মধ্যে মিডা ডাকাইলো না, তোর মুখটার মধ্যে বালা ডাকাইলো না, তুই কবর আয়ালো কত লম্বরের বাপ তোর হেন গাইরা থয়াম। ওয়াজ কিন্তু ডাইরেক্ট হইতাছে, অসুবিধা হইতাছে ওইলে ও আমার ওইব কি হাসাড়া কইতাছি আমি, কারণ আমরা ডাক দেই 2-1 বাপ ঘরের দরজার মধ্যে গাড়া হয় ওই কই গেছতি সারা রাত চুরি করবার, ওঠ দরজা ভাঙে তোরা গাইরা, মানে কি একটা অবস্থা আরম্ভ করে দিছে, কে আরে ভাষা এত খারাপ কে বাপ হয়ে গেছে কামাই হয়ে গেছে 4টা-5টা ফুট কেরালা তাহে দেখে তার বাহাদুরি কি ভুটারের চুক্তি লইছে, হ্যাঁ হোটেল যে চা খাইতেছে মানুষের জায়গায় এত চা খাস আগের দিন পাইছ 4টা কেরালা তাহে আর একটা ওইব হেডারও পড়াই দেয়, হ্যাঁ অর্ডারও মান্য আছে তামসা পাইছো না ওইব যে হেডারও মান্য আছে, হ্যাঁ মুসলমান কি খারাপ পাইতে শুনি কি আমার কথা, ব্যবহার করুন আনের ভূতের লগে বালা ব্যবহার করুন, আনের ভূতের লগে মিষ্টি মিষ্টি ব্যবহার করুন, আমি কই 100-র মধ্যে বাহে যদি খালি ফুতানের লগে বালা ব্যবহার আরম্ভ করে দেয়, আরে ডাঙ্গর হইছে ফুটটারে কোনোদিন ধরেই না বহুল ফাঞ্জাতে ধরুন সুমা খান গলাগলি ধরুন আমার মনে এটা আমার সান এটা ইরুম আদর করলে আয় বাবা আতর ধরে লই আব্বা আয় ফাঞ্জাবি লো টুবি লো আয় বাবা নসরি ইস সেরা কব কি রে আমার বাহে কিবা ডাহে হাসানা কথা কোন হাসানা নাই সেরা নমস্কার করবো, হ্যাঁ হইতে তাই 8টা-3 9টা-3 হইতে তাই 8টা-3 হইতে তাই শরম না এটা 8টা-9টা-3 হইতে তাই আল্লাহর হুকুম তো সাল্লানি শেষ করলানি, বাড়ির মধ্যে 4টা-5টা ফুত আছে কলেজে পড়ে 2টা-3টা সেরেন আছে বিয়ে পড়ে 2টা-3টা ফুতের বউ, এই ফুতে নিয়ে বউ মানুষের জিগানা এই তোর হোর কিরম জিগানা গো
জিগানা নাই ওখানে বেডি কি কইব বেডি তো আইনের সামনে কই আমার হোর আব্বা আব্বা মানে আব্বা আব্বা করে আউলে যদি জিজ্ঞাস আমার হোর কেউ লোক কইতে আমার হোর না 8টা 9টার সময় না ঘুমের থেকে উঠে এটা হোর এটা একটা আস্তা ফাড়া এটা হোর হোর কারে ক যে আমার হোর হলে হোর আরে আমার হোরটা ফজরের টাইমে ঠান্ডার মধ্যে উঠে আমি গরম পানি করে দিই ওজু যে বানায় নমাজ পড়ে আল্লাহর এত ইবাদত করে আল্লাহ ক হইনা রাখ রে বান্দা তুই কবর আইতে দেরি জান্নাতে বিছনা তোরে দিতে দেরি করতাম না কারণ তুই কি পাইলি আর আমরার মধ্যে কিছু বুড়া আছে দাঁত দুধ পইরা গেছে শেষ হইয়া ওখানে যাইবার পত হ্যাঁ রে মাশাল্লাহ 4 ফুটে মিলাইয়া টেয়া 5,000 সিলাত পড়াই দিছে তোর জানে না খুশি মানুষের লোক আর আমার দেহ 5,000 টাকা দিছে আমার 4 ফুটে আমি সিলাত যাইতাম বিরাট খুশি না এত খুশি এবার দরকার নাই বাইর যে কাশু নেলিকে পড়াই দিছে বাড়িতে আনের কাশের জ্বালা একটা ঘুমাইতারে না সারা রাত বক্কর বক্কর মারতে সারা রাত বই বুদ্ধি করছে কলে যে বা কাশে গেন্দাটি ঘুমানা কলে কি করা কলে ফাটাই দিন মসজিদ কাশতে কাশতে মসজিদ মইরা থাক এই টাইমে কেডা কইছে দাঁত পড়ে গেছে মুরব্বি বাহির কাজমত করো তুমি বাহির বাউটি ফো বাহির আঙ্গুল টানো বাহিরে যতন করো বাহিরে খাওয়াও আর এই ঠান্ডার মধ্যে বাহির কষ্ট বুড়া মানুষ লড়বার ফানা এই বেড়ারে ফাড়াই দিয়েছো তুমি চিল্লাত কিরম বুঝুন কয়দিন আগে যে ঠান্ডাটা গেছে এই বেড়া মসজিদও থাকবো কিবা আর এই বেড়া মসজিদের পানি দা ওজু করলে হাউজের পানি দা ওজু করে মাশাল্লাহ আতো দেওয়ার পরে খালি লইব আর দাঁত খান বিটকাইয়া মরে থাকবো না কথা কোন হাসা না নাই কথা কোন হাসা না এই বেড়ার এই টাইমে তুমি যাও তুমি যুবক তুমি যাও তোমার বাহিরে আদর করো বালা বিছনা দাও যে বাবা তুমি ইশারায় লাগে নামাজ পড়ো বাবা তুমি বাইক নামাজ পড়ো আমি সিল্লা খাটাই কারণ আমি যৌবন আর আল্লাহ কত তোরই তো দরকার তুই যখন সিজদা দিবি তখন আমি আল্লাহ তোর সিজদার লগে মেরাজ আর আস্তে কোন মুহ দুঃখ ভাইবেন জোরে কোন কইব যুবক এটা কইবার যুবক বর্তমান যুবকটি আমার কেতা লাগে তো এটা কি কইব সুবহানাল্লাহ কি কইব সারাদিন 10টা 50টা সিগারেট ডাইলে দেয় ডাক্স গুটকা এবার খাইয়া টেরি পাই না যে ডালতাছে আর 5 দাজে ফুটকি বনি হইতাছে কমই বানা হিন্দা ডালে হিন্দা কিন্তু ফুটকি বনি হইতাছে শেষ খায়ও না বাবা কিডনি নষ্ট এইটা কিবা তুমি সিগারেট খাও সারাদিন সিগারেট খায় বাতও খাবার পাও না হ্যাঁ আমার তুমি তো কেলেগা খাও তুমি তো ভাবতেছো বিরাট না খায়ও না তোমার দেহটার দিকে চাও তোমার বডিটার দিকে চাও তুমি একটা তরুণ যুবক তোমার বডি তোমার স্বাস্থ্য আল্লাহর দেওয়া দান এটা সুবহানাল্লাহ কয় না দেখছো তুমি এই বডি লিয়ে যখন সিজদা মাইরা দাও আল্লাহ কো ফেরেশতা ছায়া দেখ আকাশ আলী আব্বাস আলী কিভাবে এই বডি লয়া কপাল লাগায় আমারে ডাকতাছে সাক্ষী থাক বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম আরে একটু সাউন্ড বাড়ায় দিন বেটা দিন একটু বাড়ায় ইনশাআল্লাহ মানুষের কানো লাগুক কথাটি আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন মুরব্বি বাবা সিজদা যৌবন কালের সিজদা আর বুড়া কালের সিজদা রাত আর দিন ডিফারেন্স কি বলেন না রাত আর দিন ডিফারেন্স এই যে তরুণ যুবক 20 হাত তারাবি পড়ার পরে আর মসজিদের বারিন্দা তাই ইমাম সাহেব কে হুজুর স্পিড আরো বাড়ায় দিবেন কয় না নাই কথা কোন কয় না নাই আর বুড়া বেড়া কি কো বুড়া বেড়া ডাকে কো হুজুর থামুন খারুন কি আমি না রুকুত তাকলে আনে সিজদা জান গিয়া আমি হেনতে উঠতে উঠতে আনের সোরা করা শেষ হয়ে আবার জান গিয়া পরে আমি আর সিধা হইতারি হেনতে আম বোঝাই গিয়া তা আল্লাহ কো যৌবন আর বুড়া কি খারাপ পাইতে শুন কথাটা হাসা না নাই আনি আবার খারাপ পাই না যে মুরব্বী বাবা আনি তো যুবক পাই মুরব্বী শুন না নে করেন তা ডাইরেক্ট মুরব্বী হ একটা যুবকে সুবহানা রাব্বিল আযিম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম আল্লাহু আকবার আয়ে যা উড়ে আলসি আয়ে আর বুড়া বেটা আলসি না তো বুড়া বেটা আলসিটা তো জেরেমি সুবহানা রাব্বিল আযিম সামি আল্লাহ ও বাবা আল্লাহ সামি আল্লাহ কই বেরেছ না ও বাবা কই বেরেছ যাইতে আর যদি যৌবন কাল কাটাইতে হাস তাহলে তোর বুড়া হয়ে গেছ কমরও দুঃখ সে আল্লাহ মসজিদের দরবার কাটা কইছে আল্লাহ কই সে আল্লাহ বের কইছে কাটা মেন টাইম তোমারে কাটাইছ মেন টাইমে তোমার সিজদা দিছ বাইক পর ইশারায় পর হুত্তা পর সব যেটা সমান সমান দেব
কারণ মেনটা বেশি দিস না। দুনিয়া সরকারে যদি তোরে পেনশন দিবার পা, আমি আল্লাহ পেনশন না, বুড়া হয়ে গেলে ইশারা ইশারা করবি, কারণ মেন টাইম তো কাটাই আইছ, ওখানে উঠবার পাস না। আমি আল্লাহ তোরে পেনশন না দানা সমান সমান সব দেব। মুসলমান ভাইরা মারো, এই জন্যই বলতেছি বাবা ধৈর্য আনা লাগবে। ধৈর্য বুঝছেন তো বাবা? কথা কোন ধৈর্য বুঝছেন না? নাই আছে আমরা ধৈর্য নাই, আছে আছে আমরা ধৈর্য নাই, আমরা ধৈর্য নাই। একটা রোজা, আরে একটা রোজার মাস, সারাটা দিন ভিতরে বলা কয়েক জাতের বাদ্দা খাইছে, আর দুই দেড় ঘন্টা 1.5 ঘন্টা আছে। মুসলমান ভাইয়ের আমারও আর মাত্র 1-1.5 ঘন্টা সময় আছে গো, মাত্র আর 1-1.5 ঘন্টা সময় আছে আসরের নামাজের পরে। আসরের নামাজের পরে আর মাত্র 1-1.5 ঘন্টা সময় আছে ইফতার করবে। জোরে বলেন ইফতার করবে। কয় ঘন্টা আছে আর? জোরে কোনা কয় ঘন্টা আছে? এই 1-1.5 ঘন্টা সময় তার ধৈর্য নাই। আসরের আর 1-1.5 ঘন্টা সময় আছে, আরে রোজা ফরজ রোজাটা রাখছে, এই 1-1.5 ঘন্টার মধ্যে দেখুন যে কি করে আসরের পরে গরুর রে বাইরিয়া, মানে কারে কি করে ফুলাপান রে, মানে কি একটা অবস্থা। 1 ঘন্টা সময় আছে, বেড়ি ক শরবত বানা, বেড়ি কো 1 ঘন্টা আছে ক বানা, বেড়ির 1 ঘন্টা লাগে দিছে, আধা ঘন্টা আগে তার লাগে ইফতার বাকর লাগে, ইফতার লইয়ে বইয়া তুরমুজ এনে ডেহেনু নে হেনে ডেহেনু নে, এইটা খালি উল্টা পাল্টা করে কোন সময় দিব। কথা কোন হাসানা নাই কিয়া? আল্লাহ কইছে রোজার মাস এরম আইছে, আওয়ার পরে 10-15 মিনিট আগে ইফতার লইয়ে বইয়া যদি তেলাওয়াত করস, উল্টা পাল্টা দর্শত ই করছত সব আছে, এরপর দা তুই মিঠা জাতি কিছু বস্তু খা, খেজুর খা, খায়া টে হাইরা, এরপরে নমাজটা পইরা আয়া হাইরা পরে খাচ্ছেন তুই কতক্ষণ খাইতারস। আর আমরা তাকে রে মাশাল্লাহ আজান দেয়া মুক্তা দিয়া আজান দেয়া নমাজ পইরা 12 আয়া বসছে, হ্যাঁ খাইতেই আছে সব খায়া, পোলাও মুরগি মাংস বুট পেঁয়াজি শুধু কাঁচামুচ পেঁয়াজ ব্যাগটা খায়া 4-5 জনে খাইতেছে, মুটে খেলে দিতে আছে। হঠাৎ করে একটু শব্দ হয়েছে, লগের ডাজিগা কিরে শব্দ কের কফাই যাবার নাতে চিরে গেছে, মানে খাওয়া সারে না। কথা কোন হাসা? আর আরেকটা মানুষ আছে মন রাখবেন, এত আবরি কাবরি খায়া মসজিদে গেছে মাগরিব পড়বার, এটা বালা না। জাল জুল খাইয়া মুখটার মধ্যে জাল সারা লাগায়া ইমাম সাহেবের পিছে গিয়া হাইরা বাপরে বাপ, মসজিদটা তো বইরে রয়েছে, ইমাম সাহেবের পিছে গিয়ে যে এই রুমবার ডেক সারতাছে, হ্যাঁ যে মারছে ডেক বারিন্দা ডিবাচ্ছে, এটা বোধহয় আল্লাহু আকবার, বারিন্দা ডেকে জায়গা রুকুত। আর দেখ স্বামী আল্লাহ যখন কয় না একটা ওই ওঠ ক্যা ডেক গেছে, মানে ডেক আর তার হু হাল লাগা ডেহেল লাগা ইমাম সাহেব সুরাও কইবার পানা। কথা কোন হাসানা নাই? লাম্বা হয়ে যাইতেছে দেখি ওয়াজ, আর অল্প সময় যাক। মুসলমান ভাইয়ের আমারও ধৈর্য নেন, ধৈর্য। একটা ধৈর্যর ঘটনা কইতাম। বিশ্ব নবীর ধৈর্যটা দেখেন। মক্কার মানুষে গো দাদারা, আমি কিন্তু এই বছর আল্লাহর কাবাঘর তওয়াফ করে আসি 28 তারিখ, অক্টোবরের 28 তারিখে কিন্তু আমি আল্লাহর কাবাঘর তওয়াফ করে আসছি। আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, মানুষের দোয়া, 6 বার করে আমার আল্লাহ কাবাঘর জিয়ারত করাইছে আমারে। এই বছরের মধ্যে আল্লাহ আমারে 6 বার করে নিছে। আল্লাহ টেন চাইলে আল্লাহ দেয় তো, চাইতারুন না দেখে হ্যাঁ আনে চাইতারুন না আল্লাহ দে। মুসলমান ভাইয়ার আমার, ও ভাইজান কোথায় এটা দিন একটু সাউন্ড, এটাতে দিন, বুঝলাম না সাউন্ড বার হয় না, গোভের মধ্যে যাই লেগে আর ফেস লাগছে। হ্যাঁ ভাইয়ার আমার, দাদার আমার, ঠিক আছে। পরে আনিও তো আর দূর নিয়েছেন, আমার টেন লাগে, আমি এবার চাইলে আনি কমাই লাগে, আমার টেন লাগে কিন্তু না, আসলে তো করুন না, কইলাম একটা ধৈর্যের ওয়াজ করি। কথা কোন একটা ধৈর্যের ওয়াজ করি। ধৈর্যের ওয়াজটা হলো রে বাবা, মাইক সেট কিন্তু মজার মাইক সেট। ধৈর্যের ওয়াজ হলো নবীরে বাবা মক্কার জমিনের মধ্যে কিছু মানুষ একত্রিত হইল, কিছু মানুষ এক জায়গার মধ্যে জমা হয়ে একটা মিটিং করলো। মিটিং বোঝেন না যে আমরা করি,
মিটিংটার মধ্যে ঘোষণা করলো, কলে কি কলে মক্কার মধ্যে একটা মানুষ নামছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ভালো করে বুঝবেন, কলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সামনে কেউই পড়ো না। কলে কেন? কলে এর ধারে কাছে যায় না। কলে কেন? কলে এর সামনে যেই পড়ে গো কি জানি কয় সব মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কলে এর সামনে কেউ যায় না। ক্যা? কলে কি জানি কয় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, বাপ দাদার ধর্ম খালি ছাড়ে, এর সামনে কেউ যায় না। একজনে কলে কি? কলে এটা জাদুগির। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। কি বানাইছে নবীরে? জাদুগির। কলে কি করব? কলে এক কাম করো। কলে কি? কলে কিছুদিনের জন্য মক্কা ছেড়ে যাও, সবাই আমরা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেই। কলে কয়েকদিন আমরা পাহাড়ের গুহা দিয়ে বলাই, এর সামনের থেকে বাচ্চা তাই সব মানুষ পাহাড়ের গুহার মধ্যে বাবা পলাইলো। নবী আমার এই রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার মধ্যে হঠাৎ করে দেখতেছেন একজন বুড়ি মা বসে আছে রে বাবা। কান খাড়া করে শুনুন, একটা বুড়ি মা বই রয়েছে, নবী এনদেই যা। বুড়ি মার সামনে বাবা একটা টোবলা, কি দেখছো? রাও করে না, টুফা বলে, টুবলা। আচ্ছা যাই হোক, টুফা করলে আমি বুঝছি এটা যে হেডাই। টুবলা বসে আছে বুড়িমা নবী আমার সামনে। নবী ডাক দেখো, বুড়িমা একা একা বসে আছো, কই যাও? বুড়ি কয় টের পাইছো না? কলে কি টের? কলে মক্কার মধ্যে জাদুগির নামে মুহাম্মদ বার হইছে। জাদুগির? কলে ক্যা? কলে এর ভয় আমরা বলাইতাছি। নবী আমার ডাক দিয়ে কয়, বুড়িমা গো কোনদিন কি জাদুগির রে দেখছ? মানে মুহাম্মদ রে দেখছ? বুড়িমা কয়, কি কও মুহাম্মদ রে? কলে আরে আমি দেখবারই চাই না। নবী কই? কথা কই না। নবী কই? নবী তো সামনে। বুড়িমা কই আমি দেখ পারিস না। আমরা হলে কইতাম দেখ পারছাম না, সাফাটা ঘুরাই আলবাম। কথা কই হাসা না নাই। আর নবীর সামনে নবী কিচ্ছুই কয় না। আরে কি ধৈর্য! ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা তাহলে বসে আছো কেন? কলে বসে আছি, টোবলাটা দেখছো? কলে হ। কলে এটা আঙ্গায়া দেওয়ার, মাথা তুলে দেওয়ার মানুষ পাই না। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কই, বুড়িমা গো তাহলে একটা কাজ করো, কোথায় যাইবা? কলে ওই পাহাড়ের গুহার মধ্যে যাইব। কলে একটা কাম করো। কলে কি কাম? কলে এই টুবলাটা আমার মাথায় দাও, আমি তোমার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আসি। বুড়িমা রে কত গালাগালিস নবীরে ফাললো। আবার নবী কইতেছে তাহলে এটা এটা আমার মাথাতে দাও, আমি তোমার আজ্ঞায় দেই। ভাইরা আমার, বুড়ি মানুষ পিছে পিছে গেলে ফিরে যাবার পাইলে বুড়ি মারে কো, আপনি এক সাইডে একটু আগে আগে যান। নবী এই সাইডে একটু আগে আগে যান। সামান্য অল্প আগের দিকে সাইডে বাবা বুড়ি মারা আগে দিল, কারণ হলো বুড়ি মানুষ পইরাও যাইতে পারে পাহাড় পাহাড়। নবী আমার মাথায় করে বাবা টোবলা গায়ে দেয়। হ্যাঁ, আইন প্রশ্ন হয় যে না হুজুর এটা টুবলা পাইলে তো আমরা আগায় দিলাম বলে, একটা বুড়ি মানুষ পাইলে টুবলা আগায় দিলাম বলে, আমরা আগায় দিলাম বলে, আমরা বলে কি কইতাম জানুন, টুবলা লইয়া হেরে বুড়ির মারে কইতাম একটু আগে আগে যাও। বুড়ি আগে আগে যাই তো ফাঁস বাসায় দেখতো মাশাল্লাহ টুবলাও নাই মানুষও নাই। কথা কোন হাজা নাই। আমরা যে ফাতার দোহান থইয়া বেড়া খালি মসজিদের বারিন্দা সামনে ফাতার দোহান থইয়া বেড়া নমাজ খারিয়া চিন্তা করে, নামাজ পড়ে চিন্তা করে দেড়া মেট গিয়া ফাই আমি ফাতা তো ফাতা দূরের কথা দেড়াও মেট পাই না। এই 3 হাত নমাজের মধ্যে গিয়া দেয় মাশাল্লাহ দেড়াও নাই। কথা কোন হাসানা নাই। কারণ আমরা ডর, জুতা এক জোড়া থয়ে গেল নামাজ পড়ে আর চিন্তা করে জুতাকে পাই আমরা নাই। রাও করেন না কে? এত্তালে বিশ্বাস আমরা থাকে না, কারণ নাও হইতে পারে। আর এটা পাইবেন বলে ওয়ারেন্টি আমি দুই আর পাইতাম না, কারণ কিছুদিন আগে আমি ওয়াশ করে গিয়ে দেখি আমার জুতাটি নেই। তো মনে মনে চিন্তা করলাম এই 2 ঘন্টা পরে ওয়াশ কই করলাম তো আমি। এলে গিয়ে সব কথা ওয়ারেন্টি দিন জানা। মুসলমান ভাইয়ের আমার, এইবার বাবা পাহাড়ের কিনারায় গেল, পাহাড়ের কাছে গেছে,
গেহারে গল সুন্দর করে ডাক দিতেছেন, কি ডাক জানেননি? বুড়িমা ডাক দিল, ওগো মক্কাবাসী মানুষেরা একটু বাড়াও, আমার একা একা ফেলে থয়ে আসছো। যখন এই কথাটা বললেন, কিছু সংখ্যক পাহাড়ের মানুষ বাবা গুহার থেকে বার হইছে, বারোয়া দেহে বিশ্ব নবী বুড়িমার পাশে দাঁড়ায়া রইছে। মাথার টুবলা পাহাড়ের গুহাতে বারোয়া কয়, এ বুড়ি শয়তানের গুড়ি, যার বয়ে বলাইছি তার মাথার দিদি টুবলা। সুবহানাল্লাহ কয় না, দেখছো? এই যার বয়ে বলাইছি তার মাথার দু টুবলা। কলে কে? কলে এইটাই তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ কয় না, দেখছো? আরে এইটাই তো মুহাম্মদ। বুড়িমা ক কি কো? কলে এর বই তো বলাইছি। এনু ওয়াজ করে কেডা? না না কেডা ওয়াজ করে? না না করুন, না করুন। ওই বাবা আল্লাহ করুন, আয়ো ভাই, তুমি ডিস্টার্ব দিও না, এত মানুষের ডিস্টার্ব দিও না, নিজেও ডিস্টার্ব পড়ে যাবে। তুমি দিনের মেহফিলে যদি ডিস্টার্ব দাও, তুমি নিজে ডিস্টার্ব পড়ে যাবে। আয়ো বাবা আয়ো। মুসলমান ভাইয়ার আমার অসুবিধা হইতেছে কি? দোয়া করে বলতাম। আমি তো অত সময় ওয়াজ করবার ইচ্ছুক না, কারণ আমি একটু বয়সন থেকে আমি দু একটা কথা কইছি ডেইলি। আমারও তো আর কত কুলায় না, তো বয়সও তো আর খারাপ হয়েছে না, সারা রাত না। হ্যাঁ শহীদ হই, আমার কাম নাই তো আর, এটাই শেষ না। আলাপ যে করে কালা দুইটা সভা, একটা সভাকে লীল বাগান থেকে কইরে আবার হুজা জুড়িয়া ফিনিশিং দেন টেয়ার ফাইট না তো। আরেকবার এনতে করে গেলে মার্কেজও ফিনিশিং দিছি, দুইটা তিনটা করে সভা করে শেষ করা হয়নি। ভাইয়েরা মা দাদারা আমারও বুড়িমা মুহাম্মদ বিশ্ব নবীর চেহারার দিকে একবার চায়, আর পাহাড়ের গুহার দিকে একবার চায় গো। বুড়িমা নবীজির দিকে চায়, একবার পাহাড়ের গুহার দিকে চায়। কি কই রে মুহাম্মদ? বুড়িমা ডাক দিয়ে কয়, মক্কাবাসী মানুষেরা শোনে নাও, যদি এটাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়, তাহলে এই মানুষটা কখনো জাদুগির হতে পারে না। তোমরা মুসলমান হও বা না হও, আমি বুড়ি বিশ্ব নবীর কাছে মুসলমান হয়ে গেলাম। নারায়ে তাকবীর। দেখছেন নবীর চরিত্র? মুসলমান ফুলের থেকে আরো পবিত্র। ফুল তো উদাহরণ নবীর লোক চলেই না। আর আমরার সামান্য অল্প একটু এদিক সেদিক হইলে কি একটা যন্ত্রণা আরম্ভ করে। ঘরের বেডি যদি অল্প একটু এদিক সেদিক করে, বাপরে বাপ বেডের মারে আর দেখছ কে বডি হে আমারা, মানে হ্যাঁ আমার বডি দেখছ। আরে পৃথিবীর যত ইবাদত করুন মনে রাখবেন, একটা কথা আজকে কয়ে যাইতেছি আমি, গুনাহগার আন্নগর দেশের এই কপালের মধ্যে বয়রাও যদি বান্ধায় এলাইন, ঘরের স্ত্রী যদি অন্যের মহাব্বতের স্ত্রী না হ, ঘরের স্ত্রী যদি অন্যের মহত্ব না হ, ঘরের স্ত্রী যদি আদর মহাব্বত ভালোবাসা যদি না করবার পান, নমাজ পড়ে দাগ বান্ধালেও কাম হইতো না। ঘরের স্ত্রী সার্টিফাই করে লাগবো অন্য যে একজন ভালো মানুষ। কারণ ঘরের স্ত্রী যদি মোনাজাতের মধ্যে সার্টিফাই করে দেয় যে আল্লাহ যে আমার স্বামীটা কিন্তু অত্যন্ত একটা ভালো মানুষ, নবীজি কইছে ওই স্বামীটা জান্নাতি। কারণ পৃথিবীর মানুষ আন্যেরা জানে না আল্লাহ ছাড়া, আল্লাহ তো সব জানে, আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহর পরে যদি কেউ ওই জানে আন্নে বালা না খারাপ, আন্নের চরিত্র কি, বিড়ি খান না সিগারেট খান, মদ খান না বাং খান, ফজর ফরুন না ফরুন, আন্নে যে কি ধরনের মানুষটা এটা কেডা জানে? এই আবার কয় আল্লাহ। আমি মানে কই যে ওয়াজ করি আজকা কিছু বুঝবারই হইতেছি না, কইলাম যে আল্লাহর পরে আবার কয় আল্লাহ। আর মানে ফেস্ট লাগে, হ্যাঁ হাসান না ফেস্ট লাগে যা, হ্যাঁ এটা ফেস্ট লাগে তো, বিরাট ফেস্ট লাগে। জোর সুরটা পরে না। একবার কোন জায়গায় জানি ওয়াজ করছিলাম, 10,000 টাকা চাইছি, ফাল মারেন একটা খারিয়ে পড়ছে, লগেরটা কই তুই না ঠেলা ভাই কাজ হুজুর দিতাম না, যেই সুডে কওয়াই সুডে বাবা, মানে জুসে ওইটা পরে এরকম হয়ে যা। ঘটনা হইলো আল্লাহ তো জানে, আগেই কয়ে লইছি আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহর পরে আন্নে বালা না খারাপ, আন্নের স্বভাব চরিত্র কেমন, হুইতে তা হুন নমস হইরা হচ্ছুন না হইরা হচ্ছুন, বিড়ি খান না সিগারেট খান, বাসা মুহের মানে কি করুন খুবিস না বালা, আন্নের সুন না ডাহাত, এই কমপ্লিট আন্নের বিষয় জানে কেডা? ঘরের স্ত্রী, ঘরের বিবি।
এলিগে ঘরের বিবি সার্টিফাই করলে নবীজি কইছে ওই স্বামীটা জান্নাতি। বিরাট বড় কথা, মন রাখবানি একটা কথা কয়ে দিলাম। এলাকা স্ত্রীরে সব সময় আনের দাসী বাবুর না যায়, আর স্ত্রী আনের বান্দি না, স্ত্রী আনের চাকরানি না, স্ত্রী হইল আনের জান্নাতের সাথী। আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এলাকা যুবক যারা বিয়া করছো, মুরব্বী যারা বিয়া করছুন, জেন থেকে আইন জেন থেকে যান, এই বস্তুটি আগে শিক্ষা করুন। বাইরে টুপি লাগায় ঘুরে একেবারে হাম হ্যাঁ হ্যাঁ মানে না, জেন থেকে আইন ঘরে ঢুকছুন, ঘরের মধ্যে হামাই আই নিজের স্ত্রীর সামনে গেহারে কবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারণ এটা আন্নার হালাল স্ত্রী বাবা। একটা মুসাফা করুন, একটা হ্যান্ডশেক করুন, আদর করুন, এটা আন্নার হালাল স্ত্রী। ঘরের মধ্যে হামাইছুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হ্যান্ডশেক করুন, দরকার পড়লে আই লাভ ইউ কোন। এই কথাটা কইলে যে আইসা কে লেগে জানি বুঝলাম না। আই লাভ ইউ শব্দটা কি খারাপ নাকি? এটার আমরা ব্যবহার নিছি অন্য হানো। আই লাভ ইউ কোন বালা, আই লাভ ইউ কইবেন, অসুবিধা কি? একটু অসুবিধা হইলে হইতে পারে। এক বুড়া বেড়া বলে কইছেন আর কি, আমার টাইতে হই না গে বুড়া বেড়া বলে ঘরের মধ্যে আমায় বুড়িরে কই বসে আই লাভ ইউ। এটা করবার থেকে এখন 40 দিন হয়েছে এই বেড়া লাগে রাও করে না বুড়িয়ে। না 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 আমতা জায়গা কইলে হতো না, এটা খালি মিছিলটা দেখা কোন যে এটা যখন কইবেন এই যে সময় হানি যে ব্যবহার করলেন আল্লাহ ক, এটা আমি গল্প করতেছি না, আল্লাহ ক এই সময়টা ইবাদত। কারণ এর তোর হালাল স্ত্রী বান্দা বুঝস না কিচ্ছুই। তোর হালাল স্ত্রীর লগে দুনিয়াদারি আলাপ করিস যে খেত কিবা লাগাই আমি এটা হেটা দুনিয়াদারি, আল্লাহ কই এই সময়টা ইবাদত। আর বর্তমানে স্বামী স্ত্রীর মিল ভালোবাসা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? অরুণোদয় লোন বেটেন্ডা হুমান খালি অরুণোদয় লোন মহাপত আরো বাড়বো। অরুণোদয় লোন, কারণ অরুণোদয় লোন আমি বাধা দিছি না, অরুণোদয় লোন কোনো অসুবিধা নেই, সরকারে দিতেছে লোন। কিন্তু আমার একটা দুঃখ হলো যার যার বেটে নেই অরুণোদয়টা পা, অরুণোদয় পাওয়ার লগে লগে জামাইটা এতিম সাজানা বেটির পাশে গা কথা কোন দেখা এতিম সাজানা নাই, এরা করে সাজানা নাই পাশে গিয়ে মেসেজ আইছে, মেসেজ কিন্তু কাল্লাই আছে বেটি কো না আইবো আইবো, মানে বেটির বুদ্ধি বানানো হন ঠিক হয়েছে না, কোন বেমার ধরে চিকিৎসা করবো। সরকারে পাওয়ার বাড়াই দিছে, বেটটানেও পাবে আমরা পাওয়ার কে লেগেছে বেটটানে বুঝে না। ও মা সরকারে বাড়াইবো, কাল্লা সরকারে কি পাওয়ার বাড়াইবো বেটটান রে? আর আমার আল্লাহ কো আমি পাওয়ার বাড়াইতেছি, আমি সম্মান কোন কবে দিতেছি। এই নারী ওমা হুন্না রাহুন, আন্নের মতন মার গর্ভের থেকে বিশ্ব নবী তৈয়ার। সুবহানাল্লাহ দেখ কয় কি দেরেনছি মুখটার লড়ায় না দেখা ভালো মতো জোরে কোন সুবহানাল্লাহ। আন্নের মতন মার গর্ভের থেকে আব্দুল কাদের জিলানী। আমরা যারা পুরুষ আছি আমরা পায়ের তলে স্যান্ডেল আর জুতা, ও মা গো আন্নের মতন মার পায়ের তলে আমার আল্লাহর জান্নাত। তারা আল্লাহ আর কি পাওয়ার দিত? কি দিত? জান্নাত দেত হইছে। দুনিয়ার সরকার একটা পাওয়ার বাড়াই দিছে, সরকারের ক্ষমতা নাই, আল্লাহ যে পাওয়ার দেত দিছে। আল্লাহ কইতাছে বান্দি আমার হইনা রাখ, তোর পাওয়ার কত, তোর সম্মান কত, তোর ইজ্জত কত তুই জান্না রাখিস। তুই প্রত্যেকটা স্বামীর আঙ্গুলো ধরে তুই জান্নাতে যাবি। তোর আঙ্গুলো ধরে না, তুই স্বামীর আঙ্গুলো ধরবি, তোর লইয়া লইয়া যাইবো তোর পাওয়ার। কিন্তু আমরা কেরি নিজের স্ত্রীরে দাসী ভাবি, বান্দি ভাবি, চাকরানি ভাবি। এই লেগে আজকা মিল মোহাম্মত এরম হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, বিজেপি আর কংগ্রেস। কথা কোন হাসানা নাই? এটি সাইরা দিন। আনের হালাল স্ত্রী পালসার গাড়ি কিনছুন, কিনে হেরে ডিলার নিয়ত করে দেন হে গাড়ি লইছি, এই ফাঁসের জায়গা হানি যেটা এটা আমার স্ত্রীর লেগে রিজার্ভেশন। এরপরে কি অন্য মানুষ উঠবার পাইতো না, রাও করে না, অন্য উঠবার পাইতো না। এই যে নেওয়ারটা যে করছো যতদিন গাড়ি তাহা ইবাদত। রাস্তার কিনারো ঘর বানাইছুন, খিড়কিটা রাখতে পারলা মেস্তুরির কোন যে খিড়কিটা রাখো যাতে আজানটা শোনা যা। এরপরে কি বাতাস আইতো না, বাতাস আইতো না, সেপ পালান যেত না। আল্লাহ কক আজান শুনবার লাগে রাখছ, ঘর যতদিন তাহে আজান শুনার সব তোর আমল নামা তৈব। নেওয়ারটা ফিটিং করেন না, পড়লে এবার কয়ে দে এনে খিড়কিটা রাখ রে, আমি বাতাস খায়াম ফেট বা করে এইটা করাম। কথা কোন আজানা নাই, নেওয়ারটা উল্টা ফাল্টা করে নিয়ে যায়। যাইতেছে গাড়িটা দৌড়ে রাখছে গাড়া তো যা তুই হুনায় যায়। এবার মুসলমান ভাইয়ার আমার খারাপ পাইতেছেন আমার কথা? এই যুবক আমার যেরকম বালা পাও, আমি তোমার কলজার টুকরা দেয় পরামর্শটা দিছি, পালসার গাড়ি কিনো, যেটাই কিনো, পাশের জায়গাটা কার?
রাও করছে না না তো বুঝ যাচ্ছি না হুজুর পাশের জায়গাটা বড় ভাইয়ের হালির হগলে এন্টার পাইছি ও আমার গুলি কই যে গেল এরা নেওয়াত করছে বড় ভাইয়ের হালির লেগে বড় ভাইয়ের হালির লইয়া তুমি যাও তুমি বড় ভাইয়ের হালির লইয়া ঘুরো নেওয়াত করো গাতা গোতা রাস্তা কইতে পাওয়া যেত খালি জয়া দেহ আল্লাহ কো মনে রাখিস তুই নেওয়াত করছ বড় ভাইয়ের হালির উড়াইবি আমি আল্লাহ তোর কারেন্টের খুঁড়াত বাজায়াম একটা হেন ওই জায়গা থুতাই থইয়াম দুনোটারে কয়েকদিন গুইরা দেখ আর যদি দেখি বেশি উৎপাত তাহলে টাহের তলে হামায়াম কথা কোন হাসানা নাই এলে বড় বের হান না হালাল স্ত্রীর লিয়া রূপহী যান হালাল স্ত্রীর লিয়া কাজারে যান হালাল স্ত্রীর লিয়া গরাজান যান হালাল স্ত্রীর লিয়া জুরিয়া যান সানি রাত করে একটু ঘুরান মেরে চক্র মেরে উড়ো বিবি উড়ো আই একটা ঘুরান দেয় গিয়া আল্লাহ কর সময়টা ইবাদত নেকি মানে কি পাইলেন মুসলমান পড়লেন না কইলাম মুসলমান এরকম একটা যা 24 ঘন্টা নাকি ডিলা লই যায় এটাও নাকি এক বক্তায় বলে কইছিন এই বেটা ডিলা জেলো এটা মিজানে ফাল্লা তোড়াইবো হ্যাঁ এটা হইনা গে এরকম মিজানে ফাল্লা যদি উড়াইবো তাহলে বড় বড় এটা লই আম এটা হইনা গে বাবা 1000 টানবা মানে কইছেন যে হুজুরে ঢিলাটা মিজানে ফাল্লা তোড়াইবো নাকি হ্যাঁ বাইক নিয়ত করেছে 1000 টানবা একবারে হক করে এটা লই আমি 1000 ইটা যদি উঠে আমারও কাম হয়ে যাব না এটা না তো ওয়া সোলাটা বুঝুন না যে বুঝুন লাগবো ঢিলাটাও সময় ইবাদত কি করা যায় আর একটু সময় কইতাম ঘুরে ইয়া আল্লাহ কিবা টাইম যা মুসলমান ভাইয়ের আমার এই জন্যই বাবার লম্বার দিকে যাই না বাবা চুমুর ভিতরে আসি তাহলে সর্বশেষ আলোচনাটাই করে নেই এনো যারা আছে আমরা রে বাবা প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ যা চাইবেন বাবা আপনি পালসার গাড়ি চান টাকা চান গাড়ি চান বাড়ি নারী অট্টালিকা লাগে বিল্ডিং বালাকানা টাকা কি লাগে বাবা স্বাস্থ্য ভালো লাগে প্রত্যেকটা বস্তু আপনি চাইবেন কিন্তু চাওয়ার সিস্টেমটাও জানেন চাওয়ার পদ্ধতিটাও জানেন চাওয়ার মাধ্যমটা হলো নামাজের মাধ্যম দিয়ে চাওয়া লাগবে এই বক্সের আওয়াজ হয় না হইতাছে প্রত্যেকটা বস্তু কার কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন কিন্তু চাওয়ার সিস্টেমটা হিক্কার হন বাবা যারা যারা আসুন আমি বেহেরি কই যেতেছি চাওয়ার সিস্টেমটা অন্য কিছু না অভাব হইরে গেছুন অভাব তো স্বাভাবিক কথা 2 হাত নামাজ পড়ছে নফল 2 হাত পড়িয়া মোনাজাতের মধ্যে কইবেন আল্লাহ আমার এটা দাও হেটা দাও আল্লাহ কো চাইতে দেরি দিতে দেরি করতাম না সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন কিন্তু তুই যখন চাস না আমার টাইম আমার এইটা একটা দুঃখ তুই সুদের মধ্যে গেছত কে কয়েকদিনের দুনিয়ার লেগে যাইস না বান্দা তোর বাড়ির সুদ আমি বন্ধক দেওয়া আলবাম কারণ আমার নাম আল্লাহ আল্লাহ আমি ইচ্ছা যদি করি তোর একটু হাত দিছি এটা যাস না তুই 1 টাকা কামা কোটি টাকার দিকে চাস না হক মতনে কামা এই 1 টাকার মধ্যে আমি আল্লাহ বরকত ডাইলা দেব কোটি টাকার বেড়া সারা রাত 3টা বড়ি খাই আর বড় ঘুমায় না কথা কই না কে ট্যাবলেট বেজি হাইরে আর কয়েকটা কামায়া জেনতেন করে খায়া এই যে হুইটা ঘুম দিছে না হে ডাহে সুর যে আইছিন সুর কইনো যাইস না ককিয়া কইয়া না হের আওয়াজ জেরো মুহেরটা হইলে আমার শুদ্ধ খাই আলবো যাইতে সারা রাত তার গুতায়া উড়ান জানা আল্লাহ তার এত আরাম দিছে ঘুমের কথা কই হাসানা নাই সব দেওয়ার মালিক কেডা আল্লাহ কেডা আল্লাহ আমার আল্লাহ এত আমার আল্লাহ দয়াতা এলিগে তো প্রশংসা করুন লাগে আল্লাহ আমরা যে বুঝি না দেখিয়া আজকে এই বডি এই যুবক এই যে স্বাস্থ্য কি নিয়ামত আল্লাহ 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 হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম আজকে যে আমিও মাঝে মাঝে কোনো সময় আসপুস লাগা হারি আর একটু মোড়া হইতাম যদি আমার লাগে মোড়া হইতাম যে দোয়াটা কেলে করি দোয়া না মানে মাঝে মাঝে লাগে কি যে চেয়ারের মধ্যে বসে দেখুন এনতে আরেকজনটা বয় থাকতাম না কথা কোন বয় থাকতাম না এটা মাঝে মাঝে একটু খারাপ লাগা হারি একটু মোড়া হইতাম দেয় না আল্লাহ ভালো এলেকে মুড়া তাজা যারা আসুন চোখ বড় বা মুড়া মাথা বড় বা এরা সিজদা দিলে আল্লাহ কো ফেরেশতা ক্যামেরা কর সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন হযরত ওমরে যে কেউর দিকে চাইলে পেশাব করে দিছে আর আমরার মধ্যে যারা যুবক স্বাস্থ্য সালাম বা মুড়া তাজা এটি যদি নামাজে যেত আর 3টা এমনি যেত কথা কোন হাসানা নাই জানা বিরাট বড় কামিয়াব মুসলমান ভাইরা মারো
এই জন্যই বলতেছি রে যুবক, যৌবন কালের আল্লাহর সিজদা দাও। আরেকটা কথা বলি, শেষ করতেছি বাবা। এই জায়গাত কিন্তু যুবকের জনসংখ্যাটা বেশি। আমি এই পরামর্শটা দেওয়া যায়, এই পরামর্শটাই মান্য। আর যদি না মানো, আমার করারও কিছুই নাই। পরামর্শটা হলো, পরামর্শটাকে জানেননি? পরামর্শটা হলো বাবা, কোন হুজুরে এই কথা জীবনে বলেন নাই, ও ছেলেরা আপনার কিন্তু মৌলানা হওয়া লাগবে, আপনার কিন্তু মুফতি হওয়া লাগবে, আপনার কিন্তু হাবিসাব হওয়াই লাগবে। এরম বা ওয়াজ করছে কি ওই? জোরে কোন করছে কি ওই? সমাজের ভিতরে একটা মৌলানা যদি হয়ে গেছে বাবা, সমাজের হক আদায় হয়ে গেছে। কিন্তু ভাইজান, আরো যদি কোনো মানুষ মৌলানা হয়েছে, আলহামদুলিল্লাহ। একজনে মুফতি সাহেব হয়েছে, এটা আলহামদুলিল্লাহ। একজনে হাবিব সাহেব হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আপনি এমএ পাস করছেন, এটা কি নাউজুবিল্লাহ? না 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 রে বাবা, এটাও আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গেলে জেনারেলের দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় কি জানেননি? জেনারেল পড়লেন, এত ডিগ্রি কামাইলেন, আপনি কেন পারেন না আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা পড়তে? এত বড় বড় সায়েন্সের কিতাব পড়লেন, এত বড় বড় কিতাব পড়লেন, আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা কেন পারেন না? এই যুক্তিটা আমার বাবা আপনার কাছে। এবার আপনারে আমি পরামর্শ দিয়ে বাবা যুক্তি চাললাম। মেট্রিক পাস, হাই সেকেন্ডারি পাস, বিএ পাস যত ছেলে আছে রে বাবা, তুমি কি পারবা আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের থেকে 10টা সূরা মুখস্থ করতে? পারবেন? কথা কোন ভাইবেন? কথা কয় না, পারবা? যদি পারো তাহলে 10টা সূরা খালি সিরিপ মুখস্থ করো। 10টা সূরা মুখস্থ করতে গেলে বাবা এত সময়ও লাগবে না। ছোট ছোট সূরা আছে বাবা, তুমি এক আলিমের কাছে বৈশা 10টা সূরা শুদ্ধ করে মুখস্থ করো। ফাঁক আর না ফাঁকটা জানো, হালাল হারামটা চিনো, জায়েজ না জায়েজটা বুঝে নাও। যতটুক শিক্ষা করা তোমার উপরে ফরজে আইন, অতটুক শিক্ষা তুমি করো রে বাবা। তুমিও পারবা মসজিদের ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ কও বাবা, সুবহানাল্লাহ কও। তুমি খালি এই নিশি হও, তুমি এমএ পাশের কোটি কোটি আল্লাহর কাছে দাও। আর আরেকটা বস্তু, এই পরামর্শটা আমার মানবেন, পারেন যদি বাবা কোন আলিম ওলামার কাছে বসে জানাজার নামাজটাও পড়ানি শিখবেন। জানাজার নামাজ পড়াইতে গেলে বাবা, জানাজার নামাজ পড়াইতে গেলে রে বন্ধু কোন সূরা কেরাত লাগে না, এটাও মনে রাখবেন। জানাজার নামাজটাও পড়ানি আপনি শিখেন, কারণ জানাজার নামাজের মধ্যে বাবা 4 তাকবীর আছে গো। জানাজার নামাজ পড়াইতে গেলে বাবা সানা পড়বেন, জানাজার নামাজটা পড়াইতে গেলে দুরূদ শরীফটা পড়বেন। আর একটা দোয়া আছে বাবা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা পড়বেন। 4 তাকবীরের জানাজার নামাজটা পড়াইবেন বা পড়বেন। কেন শিখবেন কেন বলছি, একটা উদাহরণ দেই। আপনাদের মসজিদের ইমাম সাহেবের বাবা মারা গেছে ধরে নেন, বা কোনো হুজুরের বাবা মারা গেছে ধরে নেন, কোনো হুজুরের মা মারা গেছে। আপনি জেনারেল মানুষ হিসাবে হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর গো আমি আপনারে 50,000 টাকা দিব, আমি আপনারে 1 লাখ টাকা দিব। হুজুর গো আপনার বাবার জানাজার নামাজটা আমি এমএ পাশে পড়াইতে দেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারে দিবে জানাজার নামাজটা পড়াইতে? সবাই বলা লাগবে দিবে কি? না না না, কেন দিবে না? হুজুরে জানে গো এই জায়গায় 1 লাখ টাকার কথা না, কারণ আমি আমার বাবারে যখন সামনে নিয়ে দাঁড়াইব, আমার বাবার প্রতি ভালোবাসা আমার থাকবে, অন্য কেউ থাকবে না। আমার মার প্রতি মোহাব্বতটা আমার থাকবে। আমি যখন দাঁড়াইব, আমি যখন বলবো গো আল্লাহু আকবার বলে নেওয়াত করব, আমার বাবার মোহাব্বত আমার অন্তরে লাগবে, আমার মার মোহাব্বত আমার অন্তরে লাগবে। তাইলে জেনারেল ভাই, তোমার বাবা মারা গেছে, একটা সময় আছে তোমার বাবা মারা যাবে, তোমার মা মারা যাবে, কারণ তুমিও মারা যাইবা, আমি মরবো। না মরার মানুষ নাই, প্রত্যেকটা মানুষ মারা লাগবে। তাহলে এখন আপনার বাবা মারা গেছে, আপনি কেন পিছনের কাতারে দাঁড়াইছেন? আপনি পিছনের কাতারে দাঁড়াইয়া ইমাম সাহেবরে দিছেন, অথবা আমারে দিছেন, অথবা অন্য হুজুররে দিছেন, জানাজার নামাজ আদায় হয়ে যাইবে। কিন্তু এই জায়গাতে একটা প্রেম ভালোবাসা মোহাব্বতের খেলা আছে রে বন্ধু। ও জেনারেল ভাই, হুজুরে দাঁড়ায়া জানাজার নামাজে দাঁড়াইছে, আমি জানাজার নামাজে দাঁড়াইছি। আপনার বাবারের সামনে লইয়া যখন বলছে আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধলো, আল্লাহু আকবার বলে যখন নেওয়াতটা করলো, হুজুরে তাকায় দেখছে গো আপনার বাবা। আপনার বাবারে বাবা একবার দেখলে আরেকবার দেখতে মন চাইবে না, কারণ দেখলেও ভয় লাগে, কারণ খাটকির উপরে শুয়ে রাখছে গো মানুষটার চকলেটের মতন বানাই, চকলেটের মতন করিয়া খাটকির মধ্যে শুয়ে রাখছে। একবার দেখলে আরেকবার দেখতে মন চাইবে না। বাবারে এমনও হতে পারে চোখ বন্ধ করে জানাজার নামাজ পড়াইয়া শেষ করে দিবে। কিন্তু মুসলমান,
এখন ও জেনারেল ভাই, ও এমএ পাস ভাই, এখন পিছনে কত হাজার মানুষ এটা আমার দেখার দরকার নাই। যখন আপন ছেলে দাঁড়াইবে, অথবা আপনি নিজে দাঁড়াইলেন, আপনি এমএ পাস হয়েছে কি বাবা, আপনি নিজে দাঁড়ান, আপনি সামনে গিয়ে বলবেন 10,000 20,000 মানুষের দরকার নাই, লাগে 50-60 জন নিয়ে জানাজা পড়াইছেন, কিন্তু সামনে কি, সামনে আপন ছেলে দাঁড়াইছে, সামনে নিজের ছেলে দাঁড়াইছে। নিজের আপন ছেলে যখন 2, 3, 4, 5 ফুট সামনে বাবা খাটকি নিবি, খাটকির উপরে শোয়াইয়া আপন ছেলে যখন বলবে আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধবে, এইখানে একটা প্রেম ভালোবাসার কাহিনী শুরু হয়ে যাবে রে বাবা। নিজের ছেলেটা যখন বলবে আল্লাহু আকবার, তখন ছেলের চোখ বন্ধ হবে না, ছেলের চোখের নজর নিচের দিকে যাবে না, বারবার বারবার লাশটার দিকে ছেলের নজরটা পড়বে। কারণ কেন পড়বে রে বাবা? লাশটার দিকে নজর পড়ার কারণ হলো 3টা সাদা কাপড়ের ভিতরে যিনি ঘুমাইয়াছে তিনি অন্য কেউই না, তিনি আমার বাবা। 5টা সাদা কাপড়ের ভিতরে যিনি ঘুমাইছে তিনি আমার মা। এই জন্যই ছেলেটা তাকবীর দিয়া যখন বাঁধবে, যখন সালা পড়বে রে, তার দিলের ভিতরে বাবা, দিলটা তার নরম হয়ে যাবে, কিছু কথা মনের মধ্যে পড়ে যাবে। গো আল্লাহ, এই আদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করছিল, এই আদরের বাবা আমার রৌদ্রের মধ্যে কাজ করছিল, আমারে পরীক্ষার ফিস দিছিল, হুজুরে জানাজা পড়াইলে হুজুরের মনে পড়বে আল্লাহ এই বাবা আমারে পাঞ্জাবি বানাইয়া দিছিল, এই বাবা আমারে টুপি কিনে দিছিল। প্রত্যেকটা ছেলের কথাগুলি মনে পড়বে না রাই। 2 নম্বর যখন বলবে আল্লাহু আকবার, বাবারে আরো দিলটা নরম হয়ে যাবে। 3 নম্বর যখন ছেলে বলবে আল্লাহু আকবার, বাবারে আরো দিল নরম হয়ে যাবে, মনের ভিতরে আরো আসবে গো আল্লাহ আমার বাবারে জীবনের শেষ বিদায় দিতেছে গো আল্লাহ। এবার 4র্থ তাকবীর সন্তানের আসবে না, কারণ এই জায়গার মধ্যে বাবা আর ভালোবাসা, ছেলের ভালোবাসা বাবার প্রতি কেমন, বাবা আর ছেলের ভালোবাসা আল্লাহ ছাড়া বুঝাইতে পারবো না, ছেলের আর মার ভালোবাসা আল্লাহ ছাড়া বুঝাইতে পারবো না। ইমাম সাহেব দাঁড়ায়া নামাজ পড়লে চোখের পানি আসবে না, আমি দাঁড়ায়া নামাজ পড়াইলে নামাজ হয়ে যাবে, 1 ফোঁটা চোখের পানি আসবে না। 1 ঘন্টা নয় 2 ঘন্টা পর্যন্ত যদি আমি আপনার নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়াইয়া দেই, 1 ফোঁটা চোখের পানি আমার আসবে না। কিন্তু আপন ছেলে দাঁড়ায়া যখন বাবা 4র্থ তাকবীর দিবে আল্লাহু আকবার, তখন তার ভিতরের থেকে তাকবীর আসতে চাইবে না, তাকবীরটার মধ্যে দেখবেন ভাঙ্গিয়া ভাঙ্গিয়া আসবে, মানে তাকবীরটা এমন নরমে আসবে আল্লাহু আকবার। তখন তাকবীর দিবে, 4র্থ তাকবীর দেওয়ার পরে ডান দিকে বাম দিকে সালাম শেষ করলো, দেখবেন ছেলেটার চোখ থেকে পানি ডালিমের রসের মতন গাল বেয়ে বেয়ে পড়তেছে। কারণ এই জায়গায় কান্না আসবে। এমন কোন নিষ্ঠুর সন্তান নাই বাবারের সামনে রাখি এক যে কাঁদবে না, এমন কোন পৃথিবীর নিষ্ঠুর সন্তান নাই মায়ের সামনে একেবারে এমন সামনে লইয়া জানাজা পড়াইতে বেলা যে তার চোখের পানি আসবে না, অবশ্যই চোখ থেকে পানি আসবে। এইবার বাবা সালাম এইদিকে এইদিকে শেষ করলো, সবাই খাটকি নিয়ে ব্যস্ত, সবাই খাটকি নিয়ে কবরে যাইতে চান। ছেলেটা কি করবে জানেন নি, একটা রুমাল নিয়ে চোখের পানি যখন মোছা শুরু করে দিবি, আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দা রে বান্দা, চোখের পানি মুছিস না রে বান্দা, চোখের পানি মুছিস না, 1 বার না 2 বার না, তুই আমার 4 বার করে আল্লাহু আকবার বলে ডাক দিসলি রে বান্দা। 1 বার না 2 বার না, তুই 4 বার করে আমি আল্লাহর বড় বলে ডাক দিসলি, আমি আল্লাহ সবের থেকে বড়, আমি আল্লাহ সবের থেকে বড় বলে 4 বার করে ঘোষণা করলি। 4 বার করে ডাক দেওয়ার পরে তোর চোখে কেন পানি? বুঝছি রে বান্দা, তোর বাবা ছিল সামনে, তোর মা ছিল সামনে, তোর বাবার সামনে রাখিয়া তুই কাঁদছিস, তোর মার সামনে লইয়া কাঁদছিস, আবার রুমাল দিয়া তোর চোখের পানি মুছিস। বান্দারে চোখের পানি তুই মুছিস না রে বান্দা, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছা দিলাম। তোর বাবা বড় গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আজকে যদি ঘরের স্ত্রীরাও নামাজি হয়ে যাবে, তাহলে স্বামীরাও নামাজি হয়ে যাবে। ও আম্মা জানেরা, আপনারা একটু শুনে রাখুন, আম্মা জান, কোন একজন আম্মা জান যদি ফজরের নামাজের আজানটা শোনার লগে লগে কোন একটা আম্মা যদি স্বামীর আঙ্গুলের
মধ্যে ধরে গো বাবা, স্বামীর আঙ্গুলের মধ্যে ধরে এমন ভাবে একটা টান দেয়, স্বামী গো বিছনার থেকে ওঠেন, বিছনার থেকে ওঠেন। আঙ্গুলের মধ্যে ধরে টান দেওয়া মানে 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সওয়াব ওই নারীর আমলনামায় হয়ে গেছে। আরে মা, ও মা, খালি স্বামীর আঙ্গুল ধরে একটা টান দিছে উড়াইবার লাগিয়া, উড়াইয়া কি করতো? ফজরের নামাজ পড়াইতো। মা গো, তুমি বুঝলা না তোমার কত দাম রে মা। আর আমরার মধ্যে কিছু মানুষ, আমার এরকম খারাপ লাগে, আনে যে 8টা 9টা তৈরি হইতে তো হইন, আল্লাহর হুকুম তো শেষ করলানি। বাড়ির মধ্যে না 3-4টা ফুতাইন আছে, আনেন না 3-4টা ফুতের বউ আছে, বাড়ির মধ্যে আনেন না একটা উপযুক্ত মেয়ে আছে, আনে 8টা 9টার সময় যে ঘুমের থেকে উঠুন, এই ফুতানের বউ জানের ফুতের বউ রে মানুষের জিগানা, কিরে তোর হোর কিরুম, এটা জিগানা গো। ইয়া আল্লাহ, কথা কয় না, জিগানা। পরে তো বেড়ি কি করবো, এই বেড়ি তো আন্যের সামনে কয় আমার হোর, আমার হোর, ও আব্বা আব্বা কুলির মতন মানুষের বাড়ি গিয়ে কয় আমার হোর কিরম, আমার হোর না 9টার সময় ঘুমের থেকে উঠে, এটা হোর, এটা একটা ফাড়া। খারাপ পাইছেন আমার কথা না? 9টার সময় ঘুমের থেকে উঠে হোর কারে ক, যে হরে উঠতে হারে ফজরের টাইমে ক আম্মা আমার এক বোতল পানি দাও, গরম পানি করে আমি ওযু করি নামাজ পড়ি। এই ভূতের বয়ে গেকো হোর হলো আমার, ফজরের টাইমে গরম পানি দেখালে ওযু করে নামাজ পড়ে, মুসলার মধ্যে বয়ে 100 বার আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আমি সাড়া নিয়ে যখন বানায় দিই আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। কথাটা বুঝছেন না? নাই 8টা 9টার সময় ঘুমিতে উঠা পুতানের বউ টানতে পারে, চা চাইলেও চা তো দিবই, ফেসো পড়ছে যদি, কিন্তু রান্না ঘরের মধ্যে বুতুর বুতুর করে কমসে কম একবার যা ম্যাচটা খোঁচা দিলে জ্বলে উঠে, এখন 20টা ম্যাচের হলা শেষ করে খালি খুচু 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 করে। কোনো কথা বুঝছেন না? নাই। আর বাপ, আনেরা যারা বাপ আসুন মনে রাখুন যে জোরবো আল্লাহ ছাড়তো না। কত নম্বরের বাপ কবর গেলুন, ফেরেশতারা মারবার কইব কত নম্বরের বাপ। বাপ হিসাবে কি করলেন? বাপ হিসাবে ছেলের প্রতি কি হক আদায় করলেন? দিলেন না সুবাহিদ, দিলেন না মাদ্রাসা, এরপরে মানে নামাজের তাকিদ কিরবা দিলেন। ফজরের টাইমে গিয়ে যদি কোনো বাহে ঘরের দরজার মধ্যে খারুইয়া, ঘরের দরজার মধ্যে খারুইয়া যদি ডাক দেয়, আব্বা আব্বা, ও বাবা ময়না সান, এতে তো না আদরের ডাক। কথা কয় না দি বাটোমারি দেখুন দা জানি, আমি তো জানি এডি আদরের ডাক। নানে করেন দেয় এটা নাকি ঘরের দরজার মধ্যে খারে গে কয় নাকি ও ভাড়া, এটা নাকি রাও করুন না, আদরের ডাক তো এটাই, আব্বা ও মাইনি আমার ও সান, এইভাবে ডাক যদি দে, মনে রাখবেন একটা কথাই যে আমার ফুলারে বিছনার থেকে উড়ানি মানে জাহান্নামের আগুন থেকে উড়াইবাম, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবাম। কি কৌশল কি বুদ্ধি দরকার পড়লে আমার ভূতের যদি কুলোলন লাগে লয়াম। আর যদি বিয়া শাদী করা না তাহে ঘরের দরজা খুললে ভিতরে হামাইকা কপালটার মধ্যে একটা সুমা খায়া গাড়ির তোলে মাথাটা আধেহারে যদি ফানজাদা ধরে যদি কোন আব্বা বাবা ও আমার আব্বা উড়ো, অশিক্ষিত সারা থাকলেও এমন আদরের ডাক দিলে সারা উঠতে আইব। হাসা এহেনি কল্যাণ নেন নাই বাপ হিসাবে, এহেনি কল্যাণ না। হ্যাঁ এক দুজনে করে না যে এরম না করে, ঘরের দরজার মধ্যে যা ফজরের টাইমে ডাকটা দিবার যা, অবশ্য দরজার মধ্যে গেহাই রে দেখবেন তারে দাঁড়িয়ে ধরেছে বাপটারে, যে দাঁড়িয়ে ধরার পর একটা দুইটা ডাক দেয়া দরজার মধ্যে লাগতে স্যার কো গাইরা তুই এমতরে স্যারা রে, হ্যাঁ গরই গাড়ি আলতাছে স্যারা যা উঠ লইলো, স্যারাও খিল ঝরতে মাইরা কম্বল না হেমে দেখো বাবা ক্যাসেট জোরো, তুমি বকর বকর করতে তাহ 9টার আগে আর উঠতাম না। ক্যা এরকম খারাপ মিজাজ কে আন্নের? আন্নের মিজাজ এত খারাপ কে? আন্নের সেরারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন মিষ্টি মিষ্টি ডাক দিলেন না, নামাজের মধ্যে গেহরা নামাজ পড়াইবার লাগে ডাক দিন চড়া মিজাজ খারাপ করিয়া কই গেছলি? হ্যাঁ শয়তান বান্দর মানে কুত্তা মুত্তা ডাকে এই সেরা নামাজ পাইবো। আনে আদরে ডাক যে জানুন না হেরুম না, আনে আদরে ডাক জানুন শিখছুন। সারা যেদিন কেরালাতে হ্যাঁ টেহা 20,000 লাগতাছে, ঈদের মধ্যে ফোনটা যে মাইরা যে ডাকটা দেয় সেই ডাকটা দেখেন যে কি মজার হয় বাবা হ্যালো, মানে এমন মিষ্টি ডাক দে সারা যখন কহ বাবা হ্যাঁ এন থেকে কহ বাবা তোমার রাউডা এরুম এরুম কে, আরে তুমি না আইলে আমার ঈদ হইতো না, হুদাই মিষ্টি মিষ্টি করতেছে টেহাডির লেগিয়া। জীবনে এরম কেউ কোন বাপ আসুন ফোন মারে কইছুন টেহা দিবি না গাইরা থয়াম? কথা কয় না। একটা বাহে কইছে এরম
টেহা দিবি না গাড়ি তুই তো সামান্য কয়েকটা টেহার লাগে এত মিষ্টি মিষ্টি মজার ডাক জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগে মুহের মধ্যে মিষ্টি ডাকাইলো না, দয়ার ডাকাইলো না, আদরে ডাকাইলো না, কবরের মধ্যে গেলেন ফেরেশতারা দুর্বানের জিগাবো তুই কত নম্বরের বাপ আসলি, কি জব দিবেন আল্লাহর কাছে। এর থেকে উদাহরণ আমার আর জানা নাই। স্যার একটা চুল কাটিয়েছে দেরে বা পথের মধ্যে পাইছুন ধরুন ফানজাদা আব্বা কি সুন্দর কাটেন দিয়েছো বাবা আমার আয়ো মাইনা কপালের মধ্যে একটা চুমা খান আরো 500 টাকা দিন যাও বাবা আর মজার কাটিং দিছো দাও দাও স্যারা শর্মে মইরা যাবে এরকম চুল কাটার পরে বাহে চুমা দিছে কথা কোন আছে না নাই স্যারা লজ্জা কাটছে তো কাটি গেছে আপনি এই ধরনের আদর করুন দেখবেন স্যারা ভালো হয়ে যাব না হ্যাঁ স্যারা দেখে হাইরাই হয়তো স্যান্ডেল লয়েছে লই এই কি করতেছে স্যারা রে স্যারাও খালি কোনো মতন এক নল পার হয়ে গেল আরো কাটবাম হগলো শুরু না না বাবা আরে বাপ হয়ে গেছেন দিকে যে এটা এর ব্যবহার না ফুতের লগে ব্যবহারের মতো করুন ব্যবহারের মতন করুন বেশি দূরা কি মানে গোবার থেকে 3-5 কিলোমিটার দূর আমার বাড়ি খবর লয়ে দেখুন যে আমার একজন ছেলে আর 2 মাস আছে ইনশাআল্লাহ নেগর দরবার করতে টাইটেল পাস করে কাসিমি টাইটেলে দারুল উলুম দেওবন সিট পাইছে ইনশাআল্লাহ দারুল উলুম দেওবন থেকে কাসিমি টাইটেল লয়ে মাওলানা পাস করে আইতাছে ওহন পর্যন্ত তুই ডাকটাই দিছি না এত চেষ্টা করে আমার বুতে আমারে সালাম দেবার ফোন মারে আমি আগে সালাম দাদি হ্যাঁ ফোন মারে আমি আগে সালাম দাদি যোয়া বছর এক লগে বাপ্পতে উমরা করলাম আমারে ফালাইতে রিয়াজুল জান্নাতের মধ্যে বইবে কান্দে আল্লাহু আকবার বাবা সম্মান করুন ইজ্জত করুন কপালে চুমা দেন আমি আদর করুন বাপ্পতে এক লগে খানা খান মার মাঝে মাঝে ভাঞ্জাদা ধরুন না কারণ আপনি কলজার টুকরা তো কের বের করতেই তাহে কি করে হ্যাঁ আর 3-4টা যদি কেরালা থাকে তাহলে তো দেখবেন এই বাহে ফুটাল চুক্তি লসা মানে এমন চা খাইবো তার শরীরে কাটলে রক্ত বাড়ানি থুয়ে চা বাড়বে মানে চা খাইয়া বিনাশ করে আলতাছে আর বাহাদুরি কি আলাপ উস্তাদি কম 4টা কেরালা থাকে আমার এখন 4টা কেরালা থাকে আর একটা ওই বহিডারে ফড়াই দেম কেরালা ও অর্ডারে ফড়াই দিব নিয়ত করে আছে হে এই হলো বাহাদুরি না বাবা না মুসলমান ভাইয়ের আমার অসুবিধা হইতেছে কার অসুবিধা হয়েছে হাত তুলুন না অসুবিধা হয়েছে না দেখি সাফাই আলাই না টাইম হয়ে গেছে আর অল্প সময় করতাম নাকি সারা রাত শহীদ হইনু সারা রাত হুদাই কো সারা রাত না আধা ঘন্টা আছে আজকে যদি আম্মা জানে নামাজ পড়ে গো এই যে আজকে বাবা ওয়াজ করতেছি এই ওয়াজটা কিন্তু আমার মার কানের মধ্যেও যাইতেছে আমার মা ওয়াজকে আইছে মানে না কানা আইছে যে এইলা আমার ইষ্টি না এইলা আমার মা আইছে আজকে মা হুনতাছে কানের মধ্যে তো মা হুনতাছে বিশ্বাস করুন প্রত্যেকটা রাত যেতে জায়গা হেরে গে দেখি হজাক তসবিহ জপতাছে তাহাজ্জুদ পড়তাছে সুবহানাল্লাহ কইলেন না না কইয়া দরকার নাই মা আমার যে নাকি হাসানা নাই প্রত্যেকটা রাত আনলে আমি মাঝে মধ্যে কই মা গুর হুতু আর যদি জানলো যে আজকে আমি মুখানা তাহাম তাইলে আর ফোন মারতো না প্রত্যেকটা রাত বেহেরে গে ঘুমো ভাই একজনই হজাক তাহে আর হেডেই হলো মা যার দোয়া আজকে স্যারের মধ্যে ওয়াজ করতেছি না করছিলাম আইনা যায় কারণ কিছুগুলি আবেগ আছে হেলার যখন গাই তখন আশেপাশে থাকলে সর্বনাশ হয়ে যায় কারণ ইহিনী ব্যাগটা কষ্ট তো হেলে আমার লাগে করছে না জীবনের মধ্যে মুসলমান আজকে এমন লাঞ্ছিত আজকে আমরা এই জন্য আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে প্রত্যেকটা যুবকের কাছে আমার অনুরোধ বাবারে সর্বশেষ আমি লম্পা আলোচনায় করবো না লম্পার দিকে যাবই না যুবক আছেন আপনার পায়ে ধরে আপনার দুটো হাতে ধরে আপনাকে আমি অনুরোধ করো রে বাবা নামাজ পড়েন আর যদি আপনার বাড়িতে বাবা মা আছে গো আপনার বাবা মাকে সম্মান করেন ইজ্জত করেন আপনার মাকে বাবা আপনি সম্মান করেন আপনার বাবাকে সম্মান করেন আপনার বাবাকে একটা চুম্বন দেন আপনার বাবাকে বাবা এমন ভাবে ধরেন আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাইবে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে এরকম মানুষ এই মজলিসে আসুন 3 মাস হয়ে গেছে মারে মা কয়ে ডাক দিন না বাহিরে বাপ কয়ে ডাক দিন না আছে বেলে কয়ে গেছে যে 4 ভাই 4 হ্যাঁ নথা হ্যাঁ তো এক ভাইয়ের লগে হেন বাপ মাতা হ্যাঁ নাকি
এই 3 ভাইয়ে 3 মাস হয়ে গেছে বাপ মা ডাক দেনা। কপাল পোড়া তুমি, তোমার যে গজব বহন ধরছে না। তুমি মন রাখো যে দরকার লাগলেও ডাক দিবান, বিনা দরকারে ডাক দিবান। আরেকটা কথা হইনা রাখুন যে যদি দেখছুন আন্নের সামনে মা বয়ে রয়েছে, আন্নের শরীরে আম্মা কন্যা যায়, আন্নের উপযুক্ত জি আছে এনে কন্যা যায়, আম্মা 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 করে না যায়, এসব মার কলজের মধ্যে আঘাত লাগে। মা কোফেডো রাখলাম আমি, আম্মাটা হ্যাঁ আরেকটা রে। সুবহানাল্লাহ কয় না? দেখো গুমুট চাপ করলাম আমি, ঠান্ডার মধ্যে কষ্ট করলাম আমি, তোরে আমি কত কষ্ট করে লালন পালন করছি, এই ডাকটা তুই আমারে দেস না, কবুলিয়াত হজের সব পাবি। সুবহানাল্লাহ কয় না? মানুষটি বিরাট তেরা দিহি এই ডাকটি মারে দিন নিজের জিয়ারে মা মা করে সুমলা আপন মাটা খালি খুললে কইতারে না, দুঃখের ঠেলা হাইলার কলজা ফাটে। নিজের পুতেরে কোনো সময় আব্বা আব্বা করে না যায়, বাহিরের সামনে বয় রেখে আউলে করুন আলাদা ব্যাপার, আউলে করুন আলাদা ব্যাপার। নিজের পুতেরে কন্যা যায় আব্বা আব্বা, আরে বাপ হেন কার রয়েছে না, আব্বা 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 ঢার অধিকার কার? কথা কয় না কার? এই আন্নের বাহের যে বেটা রৌদ্র কাম করে কষ্ট করে আন্নের লালন পালন করছে, আজকে আন্নের বিয়ে পাস করেছে, এমএ পাস করেছে, এই বেটারে না ডাকিয়া নিজের পুতের আব্বা আব্বাটা হ। সাবধান, মনে রাখবেন এই ডাকটা দিন। ঘুমের থেকে উঠে ফজর নামাজ পড়ে কেউ যদি মার মুহের দিকে চায় ডাক ডাক কয় মা, আল্লাহ কবুলিয়াত হজর সব তোর আমল নামাতে হয়ে গেছে। আর নিজের জিয়ারে যদি কই মা মা পাইবেন নাকি কবুলিয়াত হজর সব? কিতাবই নাই, কোনো হাদিস নাই জানেন নিজের মেয়েরে আম্মা ডাকলে পাইবেন, কিন্তু আপন মারে বাবারে ডাকলে পাইবেন। কিন্তু এরমও যুবক আছে বাপ মারে ডাহাই না, এরমও যুবক আছে বাপ মারে ছোটবেলা খাওয়াইছেন আর খাওয়াই না। কম দিনে ধনী হইবার চালে, রাস্তাঘাটের আপদ বিপদের থেকে বাঁচবার চালে, যদি স্বাস্থ্য শরীর ভালো রাখবার চান, টাকা পয়সার উন্নত চান, তাহলে মা বাবার ভাইয়ের ধরে খেজমত করুন, মা বাপের সম্মান করুন, মা বাপের ইজ্জত করুন। হ্যাঁ মানছি আনের কিছুগুলি বাপ আছে ধরুন মেজাজ বালানা, ব্যবহার তার বালানা, হাসা না কথা কোন হাসা না নাই, মানে মুহের বাসা শুনলে মাশাআল্লাহ কুতুবলি দৌড় দেয়, কুতুবলি বুঝছেন না, মানে কুত্তা আর কি বুঝছেন না, তার মানে মুহের বাসা। কি করবান যেটাই করছে, আন্নেকে আদর করুন, আন্নেকে তারে মহব্বত করুন, আন্নেকে কপাল সোমা খান, আন্নেকে আঙ্গুলটি ফুটাই দেন, বুড়া বছর বড় হইতে রয়েছে আন্নেকে পাওয়ার আঙ্গুল ধরে টানতা দেন, মিজাজ বালা হয়ে যাবো। আর এত নেকিরি বাবা, নেকির ভান্ডার, মার ভাইয়ের তুলে জান না করুন নেডি বুঝছুন। আজকের দিন আল্লাহ আমরা এতানি বানাইছে খালি কেলে গিয়া মার দোয়া, মার দোয়া। বেড়ানে 1.5 লাখ 1 লাখ টাকা দানে বাংলাদেশ ওয়াজ করবার লাগিয়া, আমি হবিবুর সলিমউদ্দিনের কিচ্ছু নাই, মার দোয়া তির করুন না করুন। মার এলো কাবা ঘর তপ করছি, মার এলো জন করি, মার দোয়া। তা আন্নের টেনে তো আন্নের মা আছে, আর যদি বাপ মা নাই তাহলে তো আন্নের নসিব আন্নে এতিম। আর এই জামানার মধ্যে সব লাশ কথাটা কই, আমি এটাই দুঃখের ঠেলা কই, অন্তর ফাইটটা জামার একটাই খারাপ লাগে, বাড়ির মধ্যে 4টা ভূত। এই যুবক বিরাট লাম্পা নাকি, মাত্র 4টা তাকবীর, 4টা তাকবীর, 2টা পায়ে ধরে নাই রে বাবা, 2টা অনুরোধ করি আপনাকে, আমি অনুরোধ করছি রে বাবা, আপনার এইটাই অনুরোধ করার কারণটা হলো রে বাবা, মাত্র 4টা তাকবীর, মাত্র 4টা তাকবীর শুনে রাখেন। 4 তাকবীরে জানাজা, এত লম্বা লম্বা সূরা না রে বাবা, ছোট ছোট আয়াত কি কয়েকটা আছে রে বন্ধু, এই কমপ্লিট বস্তুটা শিখে রাখো। একটা সময় আপনার বাবা মারা যাবে, একটা সময় আপনার মা মারা যাবে, আপনি নিজে নিজে গৌরব করে, বহুত জায়গার মধ্যে আমি দেখছি বহুত মানুষও গৌরব করে, বলে কি গৌরব করে, বলে আমার বাবার জানাজার মধ্যে 5000 লোক হইছে, এরকম গৌরব করে না, কথা কোন করে না, না 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 5000 লোক, বলে জানাজা পড়াইছে কে, বলে মসজিদের ইমাম সাহেব। বাবা এই 5000 এর দাম না, 100 150 200 মানুষই হয়ে গেছে, কিন্তু জানাজা পড়াইছে কে, বলে জানাজা পড়াইছে আপন ছেলে, এইটা হলো উত্তম জানাজা। ও মুসলমান, মাত্র 100 জন মানুষ থাক, 2-3 জন 5 জন থাক, ছেলে দাঁড়ানো অন্তর ফাটিয়া যাবে বাবা। ও ছেলে শুনে রাখো, আপনি ভয় করবেন না, আপনি হাই সেকেন্ডারি পাস করছেন, জানাজাটা পড়াবার শিখে রাখুন, কেউ ওই আগবা না 10 জন 12 জন আইলে আইব নালে না, ফরিয়াল কেন্টির ভিতরেও যদি জানাজার নামাজ পড়ান, খালি ছেলে যদি বাবার সামনে দাঁড়ায় যা, যদি কারো
কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, ওই বাবা মার জানাজার নামাজটা পড়ানোর জন্য আমি হবিবুর রহমান আপনি আনবেন, আমি জানাজা পড়াইবো, এক ফোঁটা চোখের পানি আমার আসবে না। মসজিদের ইমাম সাহেব আনবেন, মসজিদের ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইবে, এক ফোঁটা চোখের পানি আসবে না। আরো বড় হুজুর যদি আছে ওই বড় হুজুর আনছেন জানাজার নামাজ পড়ানোর জন্য, জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় নেওয়াত বাঁধবে, আল্লাহু আকবার বলে বাবা নেওয়াত বাঁধবে। তাকাইলেও ভয় লাগে, কারণ সাদা কাপড়, খাটকির উপরে মানুষ বাবা, সাদা কাপড় দেখলেও ভয় লাগে। জেনতেন করে জানাজাটা পড়ায় বাবা শেষ করব। ও মুসলমান, আমি দুইটা পায়ে ধরে, আর যখন নিজের ছেলে দাঁড়ায় সামনে দাঁড়ায় যাইবে, পিছনে কত হাজার মানুষ দেখার বিষয় না রে বন্ধু। নিজের ছেলে যখন বলবে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, বাবা আর ছেলের মোহাব্বত ভালোবাসা আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবা আর মার ভালোবাসা বাবা আল্লাহ ছাড়া কেউ জানে না। নিজের সন্তানের ভালোবাসা, মার ভালোবাসা আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন নিজের ছেলে বলবেন আল্লাহু আকবার, নিয়ত বাঁধবে, তাকায়া দেখবে গো, তিনটা সাদা কাপড় পরিধান করে আমার বাবা খাটকির মতো শুয়ে রয়েছে, পাঁচটা সাদা কাপড় পরিধান করে আমার মা খাটকির মতো শুয়ে রয়েছে। এমন কোন নিষ্ঠুর সন্তান আসেনি কে রে বাবা? এমন কোন নিষ্ঠুর সন্তান নাই রে বন্ধু। বাবার জানাজার সামনে দাঁড়ায় যখন বলবে আল্লাহু আকবার বলে, দেখার লগে লগে রে বন্ধু চোখ থেকে ডালিমের রসের মতন পানি পড়া আরম্ভ হয়ে যাবে। কারণ বাবার প্রতি সন্তানের যেটা ভালোবাসা, এটা বাবা ছাড়া অন্য কেউ বুঝবে না। ছেলের ভালোবাসা বাবা ছাড়া বুঝবে না। যখন বলবে আল্লাহু আকবার, 2 নম্বর তাকবীর যখন বলবে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, 2 নম্বর তাকবীর বলার লগে লগে মনে পড়ে যাবে, এই হাই সেকেন্ডারি পাঠশালার মনে পড়ে যাবে আল্লাহ রৌদ্রের মধ্যে কাজ করে 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 ইয়াদরের বাবা আমার পরীক্ষার পিঠ দিছিল গো আল্লাহ, ইয়াদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করে আমার জামা বানাইয়া দিছিল। 3 নম্বর তাকবীর দিবে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, 3 নম্বর তাকবীর দেওয়ার লগে লগে মনে পড়ে যাবে আল্লাহ এই খাটকির মধ্যে আমার মা ঘুমায় রয়েছে গো আল্লাহ, যেই মা আমার জন্য এত কষ্ট করলো। এমন ভাবে যখন কাটবে আর জানাজার নামাজ পড়াই ফেরেছে যে যদি সন্তানে জানাজার নামাজটা পড়ায় কওয়াই লাগবে না, অটোমেটিক চোখ থেকে ডালিমের রসের মতন পানি পড়তে থাকবে রে বাবা। ছেলে যখন কাঁদবে সালাম এইদিকে এইদিকে যখন শেষ করলো রে বন্ধু, চোখের পানি অঞ্চল, চোখের পানি রুমাল দিয়ে যখন মুছবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এরে বান্দা আমি আল্লাহরে ডাকছো, আল্লাহু আকবার আমি সবার থেকে বড়, আমি আল্লাহরে ডাকছো 4 বার, আমি আল্লাহরে ডাকছো আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপরেও তোমার চোখে পানি বুঝে গেছি। চোখের পানি তুমি রুমালের দ্বারাতে মোছা লাগবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোমার চোখের পানি মুছে দিলাম, আর তোমার মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এটা আপন ছেলে ছাড়া হবে না রে বন্ধু। বহু ছেলে আছে আমি দেখছি উপরে দাঁড়ায় তাহা কবরে বেলেগ মানুষ নামে, নামে না নাই? জুড়ে বলেন নামে না নাই? না না না, এ ছেলে শিখে রাখো তুমি কবরে নামো, তোমার মাকে নিয়ে তুমি কবরে নামো, তোমার বাবাকে নিয়ে তুমি কবরে নামো। কারণ কবরের মধ্যে একটা কাজ আছে রে বাবা, এই কাজটা জানেননি? একজনে উঠে আসো, 2 জনে উঠে আসো, 3 নম্বর মানুষটা কবরের থেকে ওঠার আগে একটা কাজ আছে, ওই কাজটা কি জানেননি? ওই কাজটা হলো দেখবেন 5টা সাদা কাপড়ের ভিতরের থেকে, মহিলা হইলে বাবা 5টা সাদা কাপড়ের ভিতরের থেকে, আর যদি বাবা হয় 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে, ছেলে দেখবেন যদি ছেলে হয় আর অপরে করলে বাবা মোহাব্বত আসে না। কারণ প্রত্যেকটা লাশের মুখের মধ্যে হাত লাগায়া মুখটারে বাবা ধরিয়া পশ্চিম দিকে করে না নাই? জোরে বলেন করে না নাই? প্রত্যেকটা লাশের যখন পশ্চিম দিকে করে, কিবলার দিকে করে, এই করা অপরে
করবে, মুখে ধরবে, ঘুরায় দিবে, জলদি করে কবর থেকে চলে আসবে। আর এই কাজটাই যদি নিজের ছেলে করে গো, নিজের ছেলে যখন বাবার মুখের মধ্যে হাত লাগাবে, মার মুখের মধ্যে হাত লাগাবে, ছেলের মনে পড়ে যাবে আল্লাহ জীবনের সৌবারের মতন বাবার মুখে হাত দিলাম, আর দিতে পারবো না, আমি আমার মার মুখের মধ্যে হাত দিলাম গো আল্লাহ। দেখবেন মুখখানা ধরে আস্তে 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 করে বাবা কেবলার দিকে করো। এই জায়গার মধ্যে ছেলের কন্তরের মধ্যে বাবা একটা ধাক্কা লাগবে, চোখ থেকে পানি আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা কান্দিস না, কবরের থেকে চলে আয়, তুই উঠতে দেরি, তোর মা বাবার জন্য কবরের মধ্যে জান্নাতি বিছনা দিতে আমি আল্লাহ দেরি করব না। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলে বাবা বাবা মার খেদমত করবেন, বাবা মাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। কারণ যদি কোনো মা দোয়া করে, কোন বাবা যদি দোয়া করে, বন্দুকের গুলির আগে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে বন্ধু আমার ভাইয়ের আমার মা জননী নিজ কানে শুনতেছে রে বন্ধু, আদরের মা আমার এত কষ্ট করলো গো, মানুষের ঘরে 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 কাজ করে করে আমার লেখাপড়া করাইছে। আজকে আদরের মার দোয়া এখন পর্যন্ত আমার শূন্য বাবা যথেষ্ট। আমার মা আমার জন্য দোয়া করে আমি বাবা 2টা মাদ্রাসার মুহতামিম, আমার মা দোয়া করে 6 বার কাবা ঘর তওয়াফ করলাম। আমার মা দোয়া করে আমি বক্তব্য দেই। এই জন্য আপনারও মা আছে, আপনার বাবা আছে, ওই আদরের মা বাবার জন্য দোয়া করেন। এবার আপনি আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর গো, ও হুজুর আমার তো মা কবরে চলে গেছে, আমার বাবা কবরে চলে গেছে, আমরা কি করব? আপনারা পরামর্শ দিয়া যায়, ও এলাকার যুবক একটু কবরের পাশে যাইবেন, কবরের পাশে একটু দাঁড়ায় যাইবেন। কবরের পাশে হুজুরে নেওয়ার দরকার নাই বাবা, আপনি নিজেই কবরে যান, কবরের পাশে আপনি দাঁড়াইয়া সূরা ইখলাস বাবা একবার পড়ুন। সূরা ইখলাস বাবা জানেন কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা মাত্র বাবা একবার পড়েন, 2 বার, 3 বার পড়েন। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া যদি কোনো মানুষ বাবা 3 বার পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একটা কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় হয়ে গেছে। ও এলাকার যুবক, কবরের পাশে দাঁড়ায়া বলবেন, 2টা হাত মুনাজাতের মাধ্যমে বলবেন, আল্লাহ আজকে আমারে তুমি 20,000 টাকার পালঙ্গের মধ্যে ঘুমাইবার শক্তি দিছো আল্লাহ। আল্লাহ আজকে আমি 5,000 টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতর জিন্দা থাকা অবস্থায় যখন ছেলে দান করে বাবার মন খুশি, মার মন খুশি, মা বাবা দোয়া করে আল্লাহ আমার এই ছেলেরে আরো কামিয়াবি করে দাও। আল্লাহ কো কামিয়াবি আরো করব, কারণ আল্লাহর নবীর মুহাব্বতের মধ্যে নিয়ে রে বাবা দান করাত করলো গো আল্লাহ, তুমি কবুল করে নাও নাও নাও। 5 জন মানুষ কমসে কম আসুন, মাশাআল্লাহ। আই ওটাই দেনছেন একটা গামছা দেখি, নাই গো গামছা এটার মধ্যে দেন, এটাতে গামছা দেন, যেটি যেটি 5,000 কোশ্চেন আন আমার হাতে আনে করে একটা করে গামছা দেন নাকি কোন কি কোন এন্ডারা, হ্যাঁ বিন্দা দে আমার হাতে দেন। এরা গামছা পাইতো না, আর যারা পয়সা দিতেন এরা গলার মধ্যে লই ঘুরে। দেখ দেখ আন আন আয় বাবা আয়ো আন আন দেন, বিসমিল্লাহ করুন, স্ক্যানার দেন, মাশাআল্লাহ। আল্লাহ এনিবারি আর সিনোর আন কিছু একটা দেন, 10 টা 20 টা 50 টা গামছা আছে না নাই দেন দেন, আনে করতেও দেখালাম হুমানে দেন না। নগদ দিয়ে দিছে, আর এই যে ব্যক্তি দিয়ে দিব স্ক্যানার লোন, এই যে 200 টাকা দিছে, এই 200 টাকা 5,000 এর লগে না, এটা দোয়ার 5,000 টাকা থাকবো। আর কাটা রয়েছে 1 2 3, আরেকজন ও এনুই মানে 4 জন হয়ে গেছে না না না, এখানে আরেকটা আছে নাকি? আচ্ছা স্ক্যানারে লোন নাই নাই, স্ক্যানার তে লোন আমি কি কইতাছি, টিয়া লইবেন আল্লাহ হুজুর সারি গেছে 5 নম্বর
তবে একটা কারণ এই 8টা দামন রাখুন যে কতবার কাবা ঘর চানছে বারবার কইতাম না আল্লাহ জানে আমি একটা গামছা আনে রেফিন দাইতে হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করো আমার এই চোখের পানিটা মুচ্ছা দিলাম মন রাখুন যে চোখের পানিটা বিফলে যাইতো না আল্লাহ একটা হইবুর রহমান একটা সময়ের মধ্যে ফার্স্ট ইয়ার লাগে মাদ্রাসার খোড়ার মধ্যে ধরে ধরে কাঁদছে জীবনের মধ্যে কত কষ্ট করে লেখাপড়া করছি যদি এই টাইমে বাপ থাকতো আমার তাহলে আজকের দিনে আমি হইবুর রহমান বালা একটা আলিম হবার পেতাম লেখাপড়া করবার পাইছি না মা কত কষ্ট করবো মা আমি হেন জানি আমার মা কত কষ্ট করে লেখাপড়া করাইছে সম্মানী ভাইয়ের আমার আইন একটা 5,000 টাকাটা দিবেন কারণ আইন আইন মাশাআল্লাহ নারাই তাকবীর আল্লাহ আওয়াজটা যে ক্লিয়ার ওই সীমায় যা কি আওয়াজ সিম্মা জান শুনি সিম্মা বলটিস না বেড়া না চিন্তা না আনেন মানে নগদ নাম কি এনে জামাল আল্লাহ 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 বাপ আর পুত্র আল্লাহ এই বাপ পুত্রে আল্লাহ তুমি আর হায়াত বাড়ায়া দাও নারাই তাকবীর জোরে নারাই তাকবীর আল্লাহ ও আল্লাহ আল্লাহ জামালউদ্দিন আল্লাহ গো তোমার বান্দা আয়ুন 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 এই যে আইন এই চোখের পানি মুছে দিছে আইন হুজুরের ওষুধ দোয়া করেন বাবা তপ করে দে জামালউদ্দিন সাহেব আল্লাহ গো 5,000 টাকা নগদ দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও জামালউদ্দিন সাহেবের জানমাল কবুল করে জামালউদ্দিনের মা বাবাকে maaf করো হায়াত তাইয়্যিবা দান করো দিনদার বানাও ইমানদার বানাও নেকদার বানাও আমিলিন বানাও সালেহিন বানাও মুত্তাকিন বানাও ওগো মালিক গো টাকা দেওয়ার মালিক তো আল্লাহ তুমি দানকারীদের দান দেখিয়া যে করিবে হেলা কঠিন কবরের মাঝে হবে ভীষণ জ্বালা কত টাকা কত পয়সা ওয়া কারণে যায় নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায় ইপার বাঙ্গাই উপার করে এই তো নদীর খেলা সকাল বেলার তো নীরে তুই ফকির সন্ধ্যা বেলা আরেকটা মানুষ আসুন কি কোগামসা নাই ইতি দে আরেকটা মানুষ আসুন গো আন যদি ফুতানরে আমি দেয়া থাকতেছি তাহলে তুমি তোমার আব্বারে নাই গামছাটা গলাত লাগাই দিও আর যদি তোমার বাপ মা না থাকে তাহলে তো তোমার দিলাম কি নাম আনে শরীফুল মাশাআল্লাহ নারাই তাকবীর এলি তো বসে দেন আরো শরীরটার মধ্যে যে একটা জুড়ে জুড়ে নারাই তাকবীর আয় আল্লাহ তাআলা জুরার শরীফুল ইসলাম আল্লাহ তোমার বান্দা শরীফুল ইসলাম সাহেবের জানমাল কবুল করে নাও শরীফুল ইসলামের মা বাবাকে আল্লাহ তুমি maaf করো হায়াত তাইয়্যিবা দান করো দিনদার ইমানদার নেকদার বানায় নাও ওগো দয়ার মালিক রে আল্লাহ তুমি কবুল করে নাও শরীফুল ইসলাম রে আল্লাহ তুমি ক্ষমা করো 6 নম্বর ব্যক্তিটা শরীফুল হয়ে গেছে আল্লাহ শরীফুল আল্লাহ তুমি কবুল করে নাও শরীফুল ইসলাম সাহেব